এই মোরলাই ফেরা ওট পয়সা যে আলফাগিরা খানোর বলে জান্নাত না বুঝি মনে একে বয়ান করা নাই হ্যাঁ একে বয়ান করা নাই তুমি বুঝি বয়ান করা নাই বলে আমি সাফ সাফ বুঝিয়েছি যে আমার বলে জান্নাত নাই বুঝি দেখ ঠিক আছে মই মসজিদও ঠিক কইছি কোন কথা তো কোরআনত আল্লাহ কইছি কি ওয়া জান্নাতিন আলফাফা এই আলফাগিরা যি হকাল আলফায় আলফাগিরি করিয়েছে কইছে তেওঁলোক আল্লাহ কোরআনত কইছে ওয়া জান্নাতিন আলফাফা যেমন আলফা দুনিয়াত আছে আল্লাহ সবকে জান্নাত দিব আমাদের ভালো লাগে কোরআনত আমার কথা আছে যে আমার আল্লাহ জান্নাত দিব ইমাম সাহেব ওলামান জায়গা যায় সাকিয়া বলিনা বলছে আল্লাহ যদি কোরআনত এই আয়াত নাথিলে হয় বাসা মুশকিল হলে ইতে মকে করতেছে বেশি শিক্ষা করলাম আগত আছে জগাই পার্টি শুনুন আগত আছে জগাই পার্টি যেনেকুৱা এটা গৰুক যদি এটা খুঁটিত থোৱা হয় সেই দৰাকডাল যিমান দূৰলৈকে যায় গৰুটো সিমান দূৰলৈকে যাব আৰু যদি কোনোবাই গৰুই যদি অহংকাৰ কৰি গৌৰৱ কৰি যদি দৰাকডাল ছিঙাৰ ইচ্ছা কৰে তেতিয়াহ'লে জলদি গাঁৱলীয়া মানুহৰ বা গিৰাজপুৰ বা আৰু অন্য মানুহৰ সেই গৰুটো মাৰ খাব আৰম্ভ কৰে কথাটো নহয় এতিয়া আমাৰ যিটো খুঁটি এতিয়া যদি আমি সেই খুঁটিটো থাকো তেতিয়াহ'লে আমি মালিকৰ ফৰমাবৰদাৰী থাকি যাম আৰু যদি আমি খুঁটি উঘলি বা দৰাক ছিঙি যদি আমি আমাৰ গৃহস্থই দিয়া সীমাটোৰ বাহিৰত যাওঁ তেতিয়াহ'লে আমাৰ মাই কৰিব নাই ভাই এইটো দুনিয়াৰ কানুন এটা এতিয়া কোৰাণে কি কয় যে যদি আমি সীমাটো চেৰাই যাওঁ কোরআন হাদিসৰ তৰফৰ পৰা কিবা আহ্বান কৰিছে নেকি মুছলমানসকল বা ইছলাম ধৰ্মৰ মানুহসকলক কোরআনে কি কৈ আছে বা হাদিসে কি কৈ আছে আমি যদি অলপ ধ্যান দি শুনো তেতিয়াহ'লে ইনশাআল্লাহ আমি বুজি পাম আৰু যদি ভাই জলসাত কুচুৰকে থাকা তেতিয়াহ'লে আমি আকৌ বুজি নাপাম এটা আছে শুনা আৰু এটা আছে মানা আগতে শুনিলক যদি পছন্দ হয় তেতিয়াহ'লে আপোনালোকে মানাৰ কাৰণে চেষ্টা কৰিব ইনশাআল্লাহ কৰিব ইনশাআল্লাহ কোরআন হাদিসৰ বাহিৰত নাযাও কোরআনে কি কৈ আছে আজিৰ পৰিস্থিতিক লৈ এতিয়া মই ইয়াতে কোনো ৰাজনীতি কৰিব অহা নাই কাৰণ আমি কোরআন পঢ়ো গতিকে আমি আলিম উলামাসকলে কোরআনৰ বিষয়ে আমাক কি জ্ঞান দি আছে গতিকে আজি আমি আফসোস কৰি আছো আফসোসটো হৈ আছে আৰু আমাৰ মুৱাতলৈকে আফসোস হৈ থাকিব ইয়াত মানা বাধা নাই কাৰণ কোরআনৰ ওপৰত যেতিয়ালৈকে আমাৰ কোনো জ্ঞান নাথাকিব কোরআন হাদিসৰ ওপৰত যেতিয়ালৈকে আমাৰ জ্ঞান নাথাকিব আপোনাৰ যিমান দিন হায়াত কলিজা বুজিত আছে ইমান দিন আফসোস কৰোতে যাব লাভ একো নহ'ব কেৱল আফসোসৰ বাহিৰে কোরআন হাদিসে আমাক কি জ্ঞান দিয়ে আলিম উলামা সকলে আপোনালোকক কোরআন হাদিসৰ দ্বাৰাই কি জ্ঞান দিব বিচাৰিছে আজিতো বহুত মানুহ আছে যে দেশৰ খবৰ লৈ পেলাই বহুত আফসোস কৰি আছে এতিয়া আমাৰ কি হ'ব আমাৰ একো নহয় কাৰণ আমাৰ যিডাল ৰছী আছিল আপুনি মইতো এইডাল ৰছীয়ে এৰি দিছো আপোনাৰ মোৰ যিডাল ৰছী আছিল মজবুত ৰছী যি ৰছী আপুনি মজবুতকৈ ধৰিলে আপোনাক সারা হিন্দুস্তানে টানিলেও আপোনাক আল্লাহ মজবুতকৈ ধৰিছে কিন্তু আপুনি মই আজি মুছলমান হৈ আল্লাহৰ ৰছীডালে আপুনি মই এৰি দিছো গতিকে আল্লাহ আমাক কি বিশ্বাস কৰিব যে মোৰ মুছলমানে আজি মসজিদত আহিছে আজি বেইমানি নকৰিব কোরআনে কি কৈ আছে আপোনাৰ মোৰ আজিলৈকে আপুনি মই কি কিছু ইছলামক কি শিক্ষা দিছো মই মোৰ ল'ৰা ছোৱালীক কি লাইনত লৈ গৈ আছো এইটো সমাজে গোটাই গম পাই আছে না আপুনি জানে নাই আপোনাৰ পৰিয়ালটো কোনটো লাইনত গৈ আছে মই নামাজ পঢ়ি আছো মোৰ কেইজন পৰিয়াল মসজিদত এতিয়ালৈকে অহা নাই আপুনি আপোনাৰ পৰিয়ালৰ কেইজনী ল'ৰা ছোৱালী আপুনি ছোৱালী আপোনাৰ মাইকী কেইজনীক আপুনি পৰ্দা কৰাইছে এইটো আপুনি নিজেই জানে না আমাৰ নজওয়ান বিলাক কোনটো লাইনত গৈ আছে আপুনি নিজে গম পাইছে গাঁওখন কোনটো লাইনত গৈ আছে আমাৰ যিখিনি মানুহৰ আপচেন চুৰি পাৰ হৈ গৈছে মসজিদত ৰুকু চিন্তা কৰি আছে এইখিনি যোৱাৰ পিছত মসজিদত মানুহ লাহে লাহে আদুকম হৈ গৈছে সময় এটা আহিব মনত ৰাখক কলিকা কুচিৰ মানুহসকল আমাৰ ল'ৰা
আমি আমার ল'ৰা ছোৱালীক সেইখিনি ইছলাম ধৰ্মৰ লাইনত আমি আনা নাই যিমানখিনি আমি দুনিয়াৰ লাইনত আনিছো সেইকাৰণে আমাৰ ল'ৰা ছোৱালী দুনিয়াৰ লাইনত গৈ আছে ইছলাম ধৰ্মৰ আমি শিক্ষাই দিয়া নাই আজি মুছলমানৰ ওপৰত মুসিবত কিয় আহিছে শুনক আল্লাহ রাব্বুল ইজ্জতে নবীর ওপৰত 1500 বছর আগত লিখি দিছে জাহারান ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস এই মুসলমান সকল হুঁশিয়ার হৈ যোৱা এনেকুৱা এটা সময় আহিব জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর যে তোমালোকৰ নিজ চকুৰে দেখা পাবা যে মুসলমানৰ ওপৰত কিছুমান মানুহে অত্যাচাৰ কৰি আছে এই মুসলমান সকল কেতিয়াবা গম পাবা যে ব্ৰহ্মপুত্ৰৰ নিচিনা নদী কিছুমান নাওবোৰ ডুব গৈ আছে কিছুমান কষ্টি ডুব গৈ আছে আৰু তোমালোকে গম পাবা জমিনৰ ওপৰত মানুহে হাই কাজিয়া কৰি আছে মুসলমানৰ ওপৰত অত্যাচাৰ কৰি আছে 1500 বছৰ আগত আল্লাহ কোরআনত লিখিছে মুসলমান আজি যে তোমালোকে মুসিবতৰ ভুক্তভোগী হ'ব লগা হৈছে আজি যে তোমালোকৰ ওপৰত অত্যাচাৰ চলিছে তাৰ কাৰণটো কি জানে আল্লাহ কৈছে বিমা কাসাবাত আইদিন নাস একমাত্ৰ আমাৰ গুনাহৰ কাৰণে এইবিলাক আমাৰ ওপৰত আহি আছে এজন মুছলমানৰ বিশ্বাস নাইকিয়া হৈ গৈছে নিজৰ বাপকে নিজৰ সন্তানৰ ওপৰত বিশ্বাস নাইকিয়া হৈ গৈছে নিজৰ সন্তানৰ ওপৰত বিশ্বাস নাইকিয়া হৈ গৈছে আৰে বাপকে সন্তানক বিশ্বাস নকৰে সন্তানে নিজৰ বাপকক বিশ্বাস নকৰে বিবিয়ে স্বামীক বিশ্বাস নকৰে স্বামীয়ে বিবিক বিশ্বাস নকৰে আমাৰ গুনাহৰ ওপৰত গুনাহ হৈ যায় আছে যাৰ কাৰণে আমাৰ ওপৰত এইবিলাক মুসিবত আহি আছে আমি তো গমেই পোৱা নাই কাৰণ কোরআন হাদিসৰ আমাৰ লাইনে নাই বাস বাতৰি আহিছে শুনিছো তাকে লৈ বিশ্বাস কৰিছো আজি জিএমচি মেডিকেলত যিসকলে বিমাৰী লৈ গৈ আছে যিমান ডাক্তৰক বিশ্বাস কৰে যিমান এটা বিল্ডিঙৰ পৰা আন এটা বিল্ডিঙলৈ দৌৰা দৌৰি কৰি কেৱল ৰোগীৰ জান বচাবৰ কাৰণে বিশ্বাস কৰে না আল্লাহ কৈছে 1% যদি মুছলমান সকলে মোক ভিতৰত লৈ লয় আল্লাহ কৈছে দুনিয়াৰ কোনো এজন দুশ্মনে তেওঁলোকক একোই কৰিব নোৱাৰে কক সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বুলি আমি জানিছো কিন্তু আল্লাহৰ বিশ্বাস আমাৰ ভিতৰত নাই কৰিব লাগে কৰিছো কিন্তু আল্লাহক বিশ্বাস আমি কৰিব লাগে এই বিশ্বাসটো আমাৰ ভিতৰত নাই মোৰ ভাইসকল বন্ধুসকল মসজিদত আপোনালোকে বহিছে আমাৰ আল্লাহ কয় মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ কুরআনত কইছে मुशरिकों का काम नहीं कि वो अल्लाह के मस्जिद को आबाद करे কোনে আবাদ করিব এই অকল মুশরিকৰ কাম নহয় যে আমাৰ কুলিটা গুছিৰ 2 নম্বৰ মসজিদটো তেওঁলোকে ভর্তি কৰাব নাই তেওঁলোকৰ কাম নহয় কাম হৈছে আমাৰ আল্লাহ কৈছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত আল্লাহর মসজিদটো কোনে আবাদ করিব আজি কোনোবা কাফিরে আজি কোনোবা মুশরিকে আবাদ করিব এই মুসলমান সকল আপনি নামাজ পড়ে আপনার নওজোয়ান সন্তানের বাতে বাতে ঘুরি আছে আপনার বিবিয়ে নামাজ পড়ে আপনার ল'ৰা ছোৱালীয়ে নামাজ নপঢ়ে কোনো জীবনত আপনি তাকিদ নকৰে যে নামাজ পঢ় বুলি আপনি কি 10 জনৰ বোজা ওপৰে টানিব পাৰিব 10 জনৰ বোজা আপনি ওপৰে টানিব পাৰিব নাই নোৱাৰে এই কাৰণে আমাৰ ওপৰত এইবিলাক আযাব মুসিবত আহি আছে চিন্তা নকৰিব তথাপিও যদি আমি আল্লাহক এৰি দিছো আল্লাহ কৈ আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এই মুসলমান চান্স আছে এতিয়াও সময় আছে মই আল্লাহৰ ৰছীডাল মজবুতকৈ ধৰা এই শুনিলো আল্লাহ কৈছে এই মুসলমান সকল তোমালোকে এতিয়াও মোৰ ৰছীডাল মজবুতকৈ ধৰা ওয়ালা তাফাররাকু মই আল্লাহ কেতিয়াও পাৰ্থক্য কৰা নাই কোন বঙালী কোন অসমীয়া কোন হিন্দী কোন মাৰাঠী কোন সিল্লটি কোন মুমিন সিনা কোন নৌখালী কোনি তেলুগু কোনি গুজরাটি আল্লাহ কৈছে মই তো সবকে বান্দা হিচাপে তৈয়াৰ কৰিছো মই যদি পাৰ্থক্য কৰা নাই স্বয়ং আল্লাহ আজি মুসলমানৰ মাজত পাৰ্থক্য কৰা হৈ গৈছে এইজন গৰীব এইজন দুখীয়া এইজন ভিখাৰী মোৰ বিল্ডিং আছে তাৰ নাই আমাৰ মাজতে যেতিয়া এইবিলাক খিলিমিলি হ'ব অন্য মানুহে আমাক কিয় নাপাব আজি ভাইৰ মাজত দুশ্মনী হৈ গৈ আছে আজি শাহু বোৱাৰীৰ মাজত দুশ্মনী
কইছে নাও আমি চান্স পাবো না কথা বলো আরে পাবো না আর কারণ আমার একতা নাই আমার একতা নাই আল্লাহ কইছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির হকিকতত একজন মুসলমানে আল্লাহর ঘরকে ভর্তি করার কারণে চেষ্টা করে যে আল্লাহর উপর ঈমান আনিছে বুঝি পাওয়া গেল আমার মসজিদ যেহেতু এটিও খালি আছে আমি সম্পূর্ণ ঈমানওয়ালা হওয়া পড়া না নামর আগত মুহাম্মদ আছে কিন্তু সম্পূর্ণ ঈমানওয়ালা আমি আজিলৈকে হওয়া পড়া নাই নহলে যদি আমার ভিতৰত সম্পূর্ণ ঈমানওয়ালা হই গল হেতে আমার আল্লাহ বলে হেতে কি বলে হেতে জানে এই মুসলমান সকল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা ইয়াসু মির রাহমাতিল্লাহ আরে তোমার একদিন মুসিবত আইব কিন্তু হাজার দিন তোমার কামিয়াবি দিয়া হবে সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই উম্মতের কারণে যে তিনিটা কই পাথর বান্ধিছিল অহস কাম নাছিল আল্লাহর নবী যে এই উম্মতের কারণে দান শহীদ করেছিল অহস কাম নাছিল তথাপিও ফাতিমা কইছিল আল্লাহর নবী মোর আব্বাজান মোর ওজন হয় কিয়া কইছে আপনি গধূলি দুনিয়া কই আপনি রাতিপুৱাই দুনিয়া কই আপনি কাঙ্গি করি বেলায় আপনি আপনার চেহারা বনায় আপনি রাতিপুৱা ওলাই যায় আব্বাজান আপনি গধূলি আহে মই আব্বা হিসাবে পরিচয় নাপাও কারণ আপনার চেহারা আপনার শরীর রক্তরে ভরপুর হই থাকে মোর কোনজন আব্বাজান মই চিনি নাপাও আরে মোর আব্বাজান তুমি কি এই কামটো এৰি দিব পাৰিবা আল্লাহ তো আপনার নবী বনাইছে আর মোর মুসলমান সকল এই মোর মাসুম সোয়ালি হযরতে ফাতেমা যা স্বয়ং আল্লাহ এলান করিছে আল্লাহর নবী কইছে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ যে জান্নাতের সকল মাইকির সরদার হবো হযরতে ফাতেমা এই ফাতেমাই কইছে আব্বাজান এই কামটো অলপ যদি পারা এরিদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে ফাতেমা আল্লাহ রাব্বুল ইজ্জতে মোতে আদি নিপা মাল খোয়াতো পছন্দ করিছে মোর যে খুন বাহাদুর পছন্দ করিছে ফাতেমা তুমি তো মোর মরামর সোয়ালে আল্লাহ মোক এই কারণে দুনিয়াত পঠাইছে আর যদি মই এইখিনি কষ্ট নকৰো মোর যে সকল উম্মত আহিব তেওঁলোকে মোর কেনেকৈ তাবি হ'ব তেওঁলোকে মোক কেনেকৈ মানিব এই ফাতেমা তুমি তার কারণে চিন্তা নকৰিবা লগে লগে কোরআনৰ আয়াত আইছে সুবহানাল্লাহ আল্লাহ লগে কোরআনের আয়াত নাযিল করিছে যেটো বস্তু আপোনালোকৰ ইমাম সাহাবেও পড়ে হয়তো বহুত মানুষৰ মুখস্থ আছে কি সূরা আল্লাহ রাব্বুল ইজ্জতে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সুবহানাল্লাহ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজি তুমি এই দিনের কারণে তোমার উম্মতের কারণে হে দয়ার নবী তুমি দান শহীদ করিছা আল্লাহর নবী তুমি এই উম্মতের কারণে তোমার তত্ত্বিতা কই পাথর বান্ধিছা ওর হাবিব আল্লাহ কইছেন আই মুহাম্মদ তুমি চিন্তা করিব না লাগে আজি জি উম্মতের কারণে তুমি পাথর বান্ধিব লগা হইছে হে আল্লাহর নবী তুই ফরমাই নামত জীবনভর ইহুদি নাসারার সন্তানে তোমাক মারিছিলে আমার জমিনের ফেরেশতাই তোমাক প্রশ্ন করেছিল দয়ার নবী যদি তুমি এবার ইজাজত দিয়া যদি এবার মোক পারমিশন দিয়া এই কয়ফর ময়দানত জীবনভর ইহুদি নাসারা আছে তুই কান পাহাড় লোক লগাই ধ্বংস করে দিন ফেরেশতা সকল দয়ার নবী তুমি মানা করেছিলা আসমানের উপর ফেরেশতা সকল আগে কইছে দয়ার নবী তুমি এই সকলকে মানা করিছা স্বয়ং মই আল্লাহ কইছিল আল্লাহর নবী যদি তুমি মোক পারমিশন দিয়া মই আল্লাহ হিসাবে তেওঁলোকক ধ্বংস করে দিম আল্লাহর নবী তুমি আত্মান কোথায় পেলাই মোর ওসরত দোয়া করিছিলা ইয়া রাব্বি কওমি হাদা লা ইয়ালামুন এই মোর মালিক এই মোর পরওয়ারদিগার আল্লাহ এই যে সকল মানুষ বর্তমান সোলাফুদা করিয়েছে আল্লাহ ইয়াউলক যদি তুমি ধ্বংস করে দিয়া আল্লাহ তোমার
দোয়াও মানু না থাকিব সুবহানাল্লাহ আল্লাহ নবী দোয়া করেছিলেন ইয়া রাব্বি কওমি হাদা লা ইয়ালাম আপনারা বুঝি পাইছেন হয় আপনারা কথাগুলো বুঝি পাইছেন হয় অসুবিধা তো হয় না আপনাদের অসুবিধা নোহোৱাটোৱে বুজি পাব আৰু এইটোৱে বস্তু মোৰ ভাল লাগে যে যাতে পাব্লিকৰ অসুবিধা নহয় মোৰ বল পাতি চিৰি যাক সেইটো ক'ব লগা নাই হয় না আৰু মাইকটো মছজিদৰে হয় ভাড়া কৰি যা পইচা কম কৰিছে না পইচা কম এনেই হ'ব এতিয়া যদি জুবিন গাৰ্গক লৈ আহিলো হয় 15 কোটি মাক আহি গেল হয় না কাৰণ আমাৰ ওলামাসকলে গান নামৰ পৰা বাচাব লাগিব মাই ভনীসকলক পৰ্দা কৰাব লাগিব কিমান যত বৰষা মাৰি ঘূৰিব ক'ৰবাত যদি উজত খাই পৰে গতিকে মছজিদৰ অলপ ভাড়া কৰি আনা মাই বেটা দিয়ে ভাল কি কথা চা হয় না আচ্ছা যিয়ে নহওক ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি দোয়া করছিলেন আল্লাহর নবী দোয়া করেছিলেন ইয়া রব্বি হে মোর পরওয়ারদিগার আল্লাহ ইয়া রব্বি কওমি এই জীবিলা কওমে মোক মারিছে যার কারণে মোর খুব রামুলি বামুলি হয়ে গৈছে মোক এনেকুৱা পাথৰ মাৰিছে কওমি হাদা এই জীবিলা মোর কওম আছে লাই আলাহু আল্লাহ ইয়াউলকে একো নাজানে মোক একো নাজানি পেলাই মারিছে আর ইয়াউলক আল্লাহ তুমি ধ্বংস নকৰিবা হে আল্লাহ যদি ইয়াউলক কলিমা পঢ়ক নপঢ়ক ইয়াউলকে ইসলাম ধৰ্ম দাখিল কৰক নকৰক ইয়াউলকৰ যিসকল সন্তান আহিব এদিন নহয় এদিন ইয়াউলকে কলিমা পঢ়িব সুবহানাল্লাহ আল্লাহ কি সুন্দৰকৈ কোরআনে কারীম নাযিল কৰিছে জানে কোরআনত আহিছে বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম ইদা জা শুনো ইদা জা নাসরুল্লাহ এই নবী আর চিন্তা কৰি লাভ নাই তোমাক মই বহুকেইটা পৰীক্ষা কৰিলো তোমাক ইহুদিৰ দ্বাৰাই মাৰ খুৱালো নাসাৰাৰ দ্বাৰাই মাৰ খুৱালো এজনক দাওয়াত দিবা গৈ পেলাই 69টা থাপ্পৰ মই খুৱালো আৰু তুমি মুসাতকৈ বেছি মই তোমাক মহব্বত কৰো মুসা আছিল কি কালিমুল্লাহ কিন্তু মনত রাখিবা মুহাম্মদ তুমি কিন্তু মোর হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতিয়া মই মাতিছিল দূর পাহাড়ত মই জোতা খুলিব আহিব দিছিল কিন্তু আল্লাহর নবী যিদিনাই মই তোমাক দাওয়াত দিছো আরশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর নবী তোমাক মই রাতি মাতিছিল তুমি জিবরাইলক লৈ গৈছিলা হাত তোমার আসমানলৈ মুসার কথা তোমার মনত পৰিছিলে তুমিও জোতা খুলিব দিছিলা আল্লাহর নবী মই তোমাক জোতা খুলিব দিয়া নাই কারণ ইমান বছৰৰ মূৰত তুমি মোৰ ওচৰত আহিছিলা আৰু আমাৰ আক্ষেপ কৰি উঠিছিলে আল্লাহর নবী তোমার জোতার তলত যিবিলাক ধুলা আছে সুবহানাল্লাহ ওই যে জোতার তলত যিবিলাক ধুলি বালি আছে তোমার জোতার তলৰ ধুলি বালি যদি মোর আরশত পৰি যায় ওই যে মোর আরশ খানৰ 100 পাওয়াৰৰ দাম আহি যাব সুবহানাল্লাহ ইয়া 1% ইজ্জত সম্মান বাঢ়ি যাব আল্লাহর নবী তুমি জোতা খুলিবা সুবহানাল্লাহ আরে এইজন নবীর ওসিলাই তো আপনি মই আজি দুনিয়া দেখিছো এইজন নবীর জৰিয়াই তো আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনৰ পৰা আসমানলৈকে যিমান মাত্র হাজার মখলুকাত আছে না আল্লাহ এই নবীর ওসিলাই কইয়া বলিছে সুবহানাল্লাহ আজি নবী তো দুনিয়াত নাই আজি নবী দুনিয়াত নাই এতিয়া নবীর উম্মত সকল আছে উম্মতৰ কাম কি হবে উম্মতৰ কাম কি হবে উম্মতৰ কাম এইটোৱে হবে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর নবী আপোনাক মোক যিটো কৰিব দিছে ফাখুযু এই বস্তুটো ধৰি লোৱা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আৰু আল্লাহৰ নবী আপোনাক মোক যিবিলাক কাম মানা কৰিছে বাধা কৰিছে কৈছে তাৰ ওচৰত তোমালোকে নাযাবা সুবহানাল্লাহ এতিয়া আল্লাহর নবী আমাক যিমানবোৰ আদেশ দি গৈ কৈছে হাদিসৰ জৰিয়া তাৰে আমি উল্টা মাৰি আছো না ভাই আরে আল্লাহর নবীর উল্টা মারি আসলে না এতিয়া আল্লাহর নবীর যদি কোনোবাই এটা সুন্নাত জিন্দা করে কইছে ইয়া কোয়া শহীদর সওয়াব পাওয়া যায়
আৰু আমি আল্লাহৰ নবীৰ সুন্নাত জিন্দা কৰাটো বেলেগ কথা। আল্লাহৰ ফরজ যে নামাজ আছে এখনো আমি ধ্বংস কৰি আছো। আমাৰ ওপৰত আযাব নাহি পেলে কাশ্মীৰৰ পৰা ফলাইব নেকি? আমার উপর আযাব নাই পেলা কাশ্মীরের উপর কারতানো ফলাইব যে খাই ফেলে বলবারো আইব। আরে ভাই আইব নাকি রে? আরে মাথে নাই আপনারা আইব না আইব বুলডোজার আইব আজিবাদে কালি ফল না বুলডোজার আইব আর তুসুম থাসা আইব। এটা কি করব? এটা এটুই পাবো না? আল্লাহ আমাদের কি নাচে? আল্লাহ আমাদের কি ফিরিয়ে না চায় যে কোহানি ফিরিছে সারা জিন্দেগি পর ঢাকনা করি চললে আজ সিধা রাস্তায় কি যাওয়া গেলে আল্লাহ নিব? আরে নিব নাকি? জিন্দেগি ভর নামাজ পড়া নাই মুয়াত টাইমত কই আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাও ও মাইলাও ইল্লাল্লাহ হেতু নাকি? আরে ইল্লাল্লাহ হেতু আছে নাকি? না, যদি আপনি আরাম অনিল পড়া ট্রেনিং করিলে হাতে মুয়াতর টাইমত হেতুই আইলে হাতে ডাইরেক্ট আপনি আর্মি ট্রেনিং যাব নোৱাৰে। আগতে কলিতা গুছিৰ পৰা মোটামুটি দলে দলে কৰি দাউৰা প্ৰেক্টিস কৰিব লাগিব। কলিতা কেনে গুছি হ'ব? আরে এনে গুছি হ'ব না, তাক প্ৰ্যাকটিক্যাল ফিল্ডত আপুনি আনিব লাগিব, তাক মছ কৰিব লাগিব আৰু আপুনি আপোনাৰ ল'ৰা ছোৱালীখিনি বক্তব্য দিব লাগিব। নহলে মনত ৰাখিব ভাইসকল, দোয়া কৰা মানুহ নহব, দোয়া কৰা মানুহ নহব। তিনটা ল'ৰা ছোৱালী আপুনি দুনিয়াত জন্ম দিছে না, আপোনাৰ দুনিয়াত দুটা তিনটা চাৰিটা পাঁচটা ল'ৰা আছে, গোটে চাকৰি কৰে, লাষ্টত এই 1000 টাকা দামী ইমামটোৰ দ্বাৰা আপুনি জানাজা ল'ব লাগিব। কাম কি? ইমামৰ কাম কি? এই কাৰণে ইমাম সাহেবক ৰাখিছো না, যাতে আমাৰ কোনোবা মা বাবা মৰি গ'লে জানাজা দিব পাৰে। জিন্দেগি ভর নামাজ পড়ো নপড়ো যাতে ইমাম সাহেবের 3 দিনের পিছত যায় আমার বাবা জান্নাতত থই আইবা পারে। কি ইমাম সাহেব তাতে জান্নাতত টিকিট আছে নাকি যে মাই দোয়া করে দিছি জান্নাত পাই গেছি? আরে আছে নাই না? টিকিট আছে আপনাদের সন্তানের হাতত। আপনারা কই সুবহানাল্লাহ। যদি কোনোবার মাপ দেউতা দুনিয়ার পুরা গুছি যায় আর এখন নজওয়ানে যদি ফজরের নামাজের পিছত 3 বার দুরূদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, জুয়ানে দোয়া করিব না লাগে। কেবল যদি চিয়া হই পেলে ভাবি যে আল্লাহর নবীর হাদিসত আইছে এইজন নজওয়ান নিজের জন্ম নিয়া মাপ দেউতা পর কবর চিয়া হওয়ার লগে লগে আল্লাহ কিয়ামত লইকে এই মা বাবার কবর রাজা মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। আপনি মাইতো কাম করিছো? করিছো? মরার ভিতরে কি কস বিদাল পারলে কবরতে হুমি দিবা বুঝে বাইরে। 3 দিন তো পারলে পাঁচারাতি চিন্তা বাজাতে দোয়া করি জান্নাতে তো হইবা বুঝে। জান্নাতের কাম করছি? আরে করছি? কই কইছি এ আওলাদ, এ আওলাদ আপনাকে নেক আওলাদ যদি মাপ দেউতা পর কারণে আপনি দোয়া করে, যদি মাপ দেউতা পর জন্ম নিয়া মাপ দেউতা ওর কারণে দোয়াই না করে, তাহলে কি আওলাদ নয় হারামি সন্তান বলি কোন লাগিব তা? হারাম কি মই কোরান হাদিস আও হাদিসত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে ওয়া ইদা মাতা ইনসানু ইনকাতা আমালু, যে যেতিয়া মানুহ মৃত্যু হয়ে যায় তার সকল আমলনামা বন্ধ করে দিয়া হয়ে যায়। আপনারও একদিন করিব, মোরও একদিন করিব, করিব না? করিব না? এতিয়া আপোনালোকে আছে, আপোনালোকৰ মা বাবাটো দুয়াই দেখালে হৈ গৈছে, যিমান গিটা দেখিছে চকুৰ আগত আছে না? আছে জীৱিত আছে নাই? না না মই জানো। আৰু মোৰে যিহেতু নাই এই বয়াস আৰু আপোনালোকৰতো হাফ সেঞ্চুৰী পাৰ হৈ গেছি, খালি টিকেটটো কাটবা বাকি রিজার্ভেশন থৈ দিছি ওয়েটিং লিস্ট। কোন দিনা কাটে ঠিক নাই। কথাটো কি জানা? যেদিনা আপনার রিজার্ভেশন হৈ যাব না সেদিনা আপুনি মসজিদত আহিব নালাগে। ভাইজা কইটা কিছু মানুহ এই মসজিদত আহিবি আৰু যি টকা পইচা জমা কৰি পেলে খাটখান বনাইছা না নাই? আখান আছে না? সাইজনে ধৰা কি বুলি কয় আপোনালোকে? সামি। আপোনালোকে মসজিদত নাহিলেও আপনার ঘৰত সাঙি খান্দি আপনি যাব, একটু ফাইনাল রেখি থৈ দিছে সঁচাকৈ। আপনি আহিব নালাগে, আপনাক আনিব যাব, ইস্তেকবাল করব। বন্ধু
জিন্দগিটো খালি আজি এখানত আপার উঠি যাও তাতে আপনার যাই ফেলে যাও তাতে কেন ভালো লাগে তাতে ভালো লাগবো দুনিয়াত তো আপেল আঙ্গুর বহুত খাইছা জিন্দগিটো নামাজ নপড়া কয় বহুত টাইম পাস করিছা তাতে এটা সেবাই মারবো আপেল আঙ্গুর বড় তো বেলেগ কথা এই যে কামিহারা ইফালে ডাইরেক্ট কথা দিব আর যদি নেককার মানুষ হয়ে সেবাটো তোমার কিন্তু আপত্তি নয় আমার কিছু মানে কয় না যে কবর জবার লগে লগে এনেকুৱা এটা সেবা মারবো আর নেককাৰৰ কারণে মুঠে নামবে এই কারণে আমি কৈ আছো যে আল্লাহ কোরআনত কি কৈছে যে আল্লাহর মসজিদটো কোনে আবাদ কৰিব এই মুশরিকৰ কাম নহয় আপোনাৰ মোৰ কাম এই মসজিদটো আবাদ কৰা আপোনাৰ মোৰ কাম আমাৰ সন্তানৰ কাম আপুনি তালিম কৰক আপোনাৰ সন্তানক আপুনি মসজিদত আহিব দিও আল্লাহৰ নবী কৈছে ওয়া ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু যেতিয়া আপোনাৰ মোৰ মৃত্যু হৈ যাব নামাজ রোজা হজ যাকাত সকলো টোটালি বন্ধ হৈ যাব ইল্লা মিন সালাসিন ধ্যান দি শুনিব দুনিয়াত মাত্র তিনটা বস্তু বাকি থাকিব এটা তিনটা নম্বর 1 সাদাকাতিন জারিয়াতিন এটা হইছে সাদাকায়ে জারিয়া ফর एग्जांपल মোর বাবা দুনিয়ার পৰা ইন্তেকাল হৈ গৈছে মোর বাবা দুনিয়াত নাই এতিয়া মোর বাবার কারণে যেহেতু মই আওলাদ এতিয়া মই মোর বাবার কারণে জিন্দেগিটো খেদমত করিয়ে না পারো জিন্দেগিটো বাবা কানা চকু দেখাতেই খেদালো এতিয়া বাবাও তো দুনিয়াত নাই গতিকে এই বাবার হকে যদি আপুনি কলিতাকুছিৰ মসজিদত যদি আপুনি এখন ধ্যান দিয়ে মনত ৰাখিব নহলে আপোনালোকৰ গাঁৱৰ যদি কোনোবা গৰীব দুখীয়া মানুহ আছে যদি আপুনি কাপোৰ নোহোৱা মানুহ যদি কাপোৰ দিয়ে কোনোবা তালিমা মাদ্রাসাত পঢ়ি আছে তেওঁৰ মা বাবা নাই আপোনালোকৰ মাদ্রাসাত ভৰসা কৰি দি দিছে আপুনি মাজতে কৈছে তাৰ কলম নাই এটা কলম কিনি দিছে খোদায়ে কসম খাই কৈ আছো আল্লাহৰ নবী কৈছে এই সন্তানে দিয়া বাবাকৰ হক এই সওয়াবটো কিয়ামত পৰ্যন্ত পাই থাকিব সুবহানাল্লাহ দুই নম্বৰত আল্লাহৰ নবী কৈছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা এনেকুৱা নেক সন্তান জন্ম দিয়া যি সন্তানে নিজৰ মাক দেউতাকৰ কাৰণে দোয়া কৰে চাচা গেলা আপনার যে আব্বা আম্মা দুনিয়ার পৰা গুছি গৈছে কেইদিন গেছে কবানো নাজ না মনত না কই 3 দিন লাগাতার গেছে লাগাতার 3 দিন লাগাতার জান্নাত হইছে না আল্লাহ জানে জান্নাতে গেছি না কোন গেছে আপনার আমলে জানে আপনি আমল দুনিয়া কি করিছিল মই কি করিছিল এটো মই জানো না মোর যুগবাটো দেখা পায় আপনারা না ভাবিব যে বহুত টাকা ফেকা করা মরনা নাকি মোর খাসবাতো কি হয় জানে আরে জানে না জানে আপনি এই জনক নকব যে এই কারণে কইছে হর চমকনে वाले चीज को कभी सोना मत समझना প্রত্যেকটা চমকি থাকা বস্তুই যে কোনা হবো এইটো ভুল ধারণা নকৰিব দাড়ি টুপি পাঞ্জাবি থাকিলেই যে বহুত ডাঙৰ হৈ যাব সেইটো নাভাবিব আপুনি তাক বিচাৰ কৰক আপুনি তাক আখলাকৰ জৰিয়াই আপুনি তাক পৰীক্ষা কৰক তেতিয়া আপুনি গম পাব যে মানুহজন ভাল নে বেয়া ডাইৰেক্ট আপুনি ক্ষমা বুলি নকব কাৰণ কিয় জানে আজি বহুত মানুহে ঠক খাই আছে বহুত মানুহে হাৰাশাস্তি খাই আছে এই লেবাসক লৈ পেলাই আপুনি জানে আজি দুনিয়াত কেনেকুৱা রিসার্চ চলি আছে মুসলমানক ধ্বংস কৰাৰ কাৰণে আপুনি জানে কোনো এজন মুসলমান আজিলৈকে মই পোৱা নাই এটো বিশ্ব ৰেকৰ্ড যে মুসলমানে কোনোবা মন্দিৰত এটা পাথৰ মাৰিছে মোৰ ৰেকৰ্ডত কৰা নাই আৰু মুসলমান মই ভাবো এইটো ইছলাম কোনো ধৰ্মই নহয় যিটো ধৰ্মই মানুহক হিংসা কৰা শিকায় এইটো কোনো ধৰ্মই নহয় আর আমার মুসলমানে এই নহয় আমার মুসলমানক আজি 1500 বছর আগত নবী আমাক জানি থৈ গৈছে যদি তোমার ঘৰৰ ওচৰত কোনোবা হিন্দু ভাই যদি বেমাৰত পৰি আছে মুসলমানৰ জৰুৰী যে যাওক
লজ্জায় পেলায় ভয় করা এও প্রভাবপাতি কিনি দিয়া আরে এইটাই তো আমার নবী কি তাই কইছে আজি নবী কিমান কষ্ট দিয়ার কিছু তো কোরআন আইছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর নবী তুমি চিন্তা করিবা না লাগে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আই নবী মরো হচ্ছো না আই আল্লাহর নবী মই আল্লাহ মই তোমাক বনাইছো তোমার কারণে দুনিয়া মই সৃষ্টি করিছো অত্র হাজার মখলুকাত বনাইছো দয়ার নবী তুমি এতিয়া চিন্তা করিবা না লাগে আল্লাহর নবী তুমি জীবন ভর কষ্ট করিছা তুমি জীবন ভর ধৈর্য ধরিছা তুমি জীবন ভর ধৈর্য ধরিছা তুমি জীবন ভর সবুর করিছা আল্লাহর নবী মই তো দুনিয়ার বহুত কম অবস্থায় 1,24,000 নবী বানাইছো আল্লাহর নবী তুমি মৃত্যু লইতে এত কষ্ট করিছা দয়ার নবী যদি 1,00,000 যদি কমবে 24,000 নবীর যদি কষ্ট এখন আল্লাহ তুলি দিয়া হয় আল্লাহর নবী তুমি কম কোয়া নাই দয়ার নবী তুমি জানা নাই কিন্তু তোমার কষ্ট যদি এখন আল্লাহ তুলি দিয়া হয় 1,24,000 নবীর কষ্ট কই আল্লাহর নবী তোমার কষ্টর পাল্লা ভারী হই যাবে সুবহানাল্লাহ আল্লাহ কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত কষ্টর পিছত আরাম আই যায় কি আই যায় কষ্টর পিছত আরাম আই যায় হে আল্লাহর নবী এতিয়া চিন্তা করি লাভ নাই কারণ ইদা জাআ নাসরুল্লাহ যেতিয়া আহিব আল্লাহর মদদ যেতিয়া তোমার ওচৰত আহিব আল্লাহর সহায় ওয়াল ফাত আল্লাহর নবী জি মক্কা মদিনার মানুহে তোমার কষ্ট দিছিলে কইছে এই তো তোমার হকে কথা করি দিয়া হবে তোমার কারণে জয়যুক্ত করি দিয়া হবে সুবহানাল্লাহ আর আল্লাহর নবী তোমাক তো জাপ জাপ ধরি মারিছিলে তোমাক তো পাল পাল ধরি মারিছিলে এই কাবা ঘরত আজিও এই মঞ্জর আছে যে আল্লাহর নবীর সিজদার হালাতত উত্তর ভাগ পর্যন্ত আল্লাহর নবী দাবাই করিছিলে আজি তো আপনার মোর কারণে বহুত শান্তি এই কারণে আজি তো আপনার মুরত ভাগ দিয়া নাই না সিজদার হালাতত আপনার মুখ তো আপনার জুই তো আপনার অত্যাচার করা নাই আপনার মুখ তো গরম তেলের পাগড় পেলাই দিয়া নাই না আপনার এই সকল সাহাবায়ে কষ্ট করি করি আমার কারণে জিন আনিছে আল্লাহর নবী কোয়া হইছে হে আল্লাহর নবী তোমার চকুতে তুমি দেখিবা ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর নবী তুমি তোমার নিজ চকুরে দেখা পাবা ওয়ারাআইতান্না সায়াদখুলুনা মানুষ বিলাকে এই ইসলাম ধর্ম দাখিল হব আফওয়াজান অর্থাৎ ফৌজ দর ফৌজ জানে কোয়াকে জলাবাতত আপনালোকে দেখিছে শিলংত আপনালোকে দেখিছে যে যেতিয়া আর্মির গাড়ি বিলাক যায় এখন দোকান না যায় যায় নাকি এখন দোকান 15 খান 20 খান একেবারে এটা লাইনতে যায় আল্লাহর নবী তোমার ওসরত এটা দুটা নহয় জামাত জামাত আহি বেলায় তোমার ইসলাম ধর্ম কবুল করিব সুবহানাল্লাহ কি করিব কবুল আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর নবী কেবল ফাসাবিক বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির কেবল তুমি মোর তাসবিহ করি থাকা তুমি মোর প্রশংসা করি থাকা আর তেওঁলোকে যেতিয়া আহি পেলাই তোমাক কব হে আল্লাহর নবী ওয়া আবাহুম ওয়াজদাদাহুম আমার মা বাবা সকলে পূজা কৰিছিলে আমার মা বাবা সকলে মূর্তি পূজা কৰিছিলে শিরিক কৰিছিলে আমি তো আপনার ধর্ম আইছো আল্লাহ তাআলা আমাক maaf করিবনে নাই হে আল্লাহর নবী তুমি এই সকলক শিকাই দিবা যে সকলে ইসলাম ধর্ম গ্রহণ কৰিছে ওয়া তাকাদ্দামা মিন যামবিক ওয়া তাআখার তেওঁলোকৰ আগৰ গুনাহ আৰু পিছৰ গুনাহ মই আল্লাহ maaf কৰি দিছো সুবহানাল্লাহ আৰু কেৱল তেওঁলোকক এটাই কবা ইন্নাহু কানা তাওৱাবা তেওঁলোকে যাতে তওবা কৰে সুবহানাল্লাহ আজি তওবার দরজা বন্ধ হৈ যোৱা নাই মানুহৰ দরজাটো বন্ধ হৈ যায় মানুহে যেতিয়া ধনী হৈ যায় আগতে দরজা আছিল এটা এই দরজা নাই লোহাৰ দরজা আগতে মানুহে ডাইরেক্ট গেছিল এটা ডাইরেক্ট যাব নোৱাৰে কাৰণ লোহাৰ গেট খোলা কৰি খুঁজে না যাই ফেলে রাস্তা পায় হয় না না
মানুহৰ দরজা বন্ধ হৈ যায়, ৰাতি 12টা 1টা বজাত আপুনি নাপায়, কিন্তু আল্লাহ কৈছে হে মোৰ বান্দাসকল, মোৰ ৰহমতৰ দরজা 24 ঘণ্টা খোলা আছে। কক সুবহানাল্লাহ। যেতিয়া তুমি আহা তুমি মোক তেতিয়াই পাবা, আৰু তুমি যদি নোহোৱা তেতিয়া হলে মই তোমাৰ ওচৰত কেতিয়াও নাযাওঁ, কাৰণ তোমাক মই আকাল দিছো, জ্ঞান দিছো। আজি আমাৰ ছাত্ৰজনে বয়ান কৰি কৈছে না কোন এইজনো আমাৰ ছাত্র, কেউ হয়তো নিশ্চয় বয়ান কৰিছে, এতিয়া মই হুজুৰেও বয়ান কৰি যাম, একো কথা নাই। কিন্তু কোরআনত কি আছে জানা না বাকিয়া? কোরআনত আছে যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে কারি হুজুরক যদি কিয়ামতলৈকে কোরআন হাদিসত বয়ান করার কারণে হায়াত দিয়া যায় কিয়ামতলৈকে, আৰু যদি কলিজা গুছিৰ মানুহে নামানে, কলিজা গুছিৰ ঘৰৰ মানুহ, গাঁৱৰ মানুহ, এজন মানুহ যদি নামানে, কোরআনে কইছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে আল্লাহ তাআলা এইটো কওমৰ, এইখন গাঁও, এইখন পৰিয়াল, এইজন মানুহৰ স্বভাৱ চৰিত্ৰ আল্লাহ বদলাই নিদিয়ে যেতিয়ালৈকে এইজনে নিজে নিজক বদলাবলৈ নোৱাৰিব। আমি বদলাম না, আমি এই রাখতে থাকি, কিবা বদলা বদলি কৰিম না? আরে ভাই কৰিম না নকৰিম? আজি যে আহিছো মছজিদত, এনেকুৱাকৈ আমাৰ নামাজ ৰোজা হৈ থাকিব না জলসাৰ পিছত আকৌ এই ৰিজাল্ট এইটো লাইনত আহিব? মই সেইটো ক'ব বিচাৰিছো। ইনশাআল্লাহ সেইটো লাইনতে থাকব। হুজুৰ আমি চেষ্টা কৰিম, হয় না নহয়? আমি চেষ্টা কৰিম আমাৰ মছজিদটো সেনেকুৱাই থাকব যে আমাৰ যিখিনি মানুহ হাফ সেঞ্চুৰী পাৰ হৈ গৈছে, এদিকে লেখাপঢ়াও আছে, যে তেওঁলোকে মৰাৰ পিছত তেওঁলোকৰ সন্তানে মছজিদ যাব, তাৰে আগত আমি যাবা নহয়, হয় নে নহয়? এইবিলাক আমাৰ লেখাপঢ়া আছে, হয় নে নহয়? আমি লেখাপঢ়া কৰি আহিছো, মনত ৰাখিব। ভাই আল্লাহ মোক কিয় মাতছে বলেন, কিয় মাতছে? আপোনাৰ কাৰণে থাকছো, হয় না? এতিয়া আমাৰ আল্লাহ কোরআন হাদিসত কি কয় শুনক, শুনিব তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কইছে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়াযকুরা ফি আসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। মসজিদটো বনাইছে কিহৰ কাৰণে? নামাজৰ কাৰণে, নহয় কথাটো? এতিয়া আমাৰ আল্লাহ কৈছে যে ওমান আযলামু, যে তাতকৈ ডাঙৰ জালিম মোৰ নজদিকত আল্লাহ কৈছে কোন আছে? যিয়ে আল্লাহর ঘরটো খালি হওয়ার কারণে চেষ্টা করে বা আল্লাহর ঘরত আহতে বাধা দিয়ে। প্রথম কথা কি কইছে? যে আল্লাহর ঘরটো খালি হওয়ার কারণে চেষ্টা করে। আল্লাহ কইছে তাতকৈ ডাঙৰ জালিম মোৰ নজদিকত কোনো হব নোৱাৰে। এতিয়া 2 নম্বৰ কলটা কইছিল মানুহখিনিক মই শুনছো, আমি মসজিদটো ভর্তি করার কাৰণে চেষ্টা করছি না কোনবা দিনা? নামাজৰ মানুহ আহিলে টানিয়ে নিও আনতে আনতে নৰে। আর তথাপিও আমরা যেখিনি চিয়াই পেশাব করা আছে তার কিবা করে টানি হলেও মসজিদত বহে দে, বাকিটো দরজা বন্ধ হয়ে যাবে, তিরিকটো আগতে ইঙ্গিত মারাই যাবে জামাত আছি মই ঘৰত নহওঁ বুলি কবি। কি দাওয়া দি কইলে কমে না কাও? আরে বহুতে কাও, এই কারণে ইসলাম ধর্ম নেকি? আমার ঘৰত শান্তি কেনেকুৱা হ'ব রে ভাই? যি আল্লাহে আমাক আহ্বান কৰিছে, এতিয়া আল্লাহ কৈছে যে তাতকৈ ডাঙৰ জালিম মোৰ নজদিকত এই ধৰতি জমিনৰ ওপৰত কোনো হ'ব নোৱাৰে, যিয়ে আল্লাহৰ ঘৰটো খালি হোৱাৰ কাৰণে চেষ্টা কৰে। মসজিদটো বান্ধিছো নামাজ পঢ়াৰ কাৰণে, কিন্তু ফজৰৰ নামাজ কেইটা আহে কাকা? 3টা, 2টা, 5টা। কেতিয়াবা ইমাম, দেখাতে খাদিম, দেখাতে আজান, দেখাতে আকামাত, দেখাতে সালাম, দেখাতে দোয়া। গরম সিজনে তো কম পাওয়া যায় ইমানদার হল, পাওয়া যায় না? আরে জানে না যায় মসজিদটো খালি হওয়ার কারণে এটা হেমন্ত বিশ্ব সরকার খালি করবে আছি না আমি নিজে মুসলমানে খালি করছি? এটা পছন্দ কথা। আরে আরে নমাজ কেবা নিজে করা গেছি, মসজিদটো কোনি বানছে? আল্লাহ বানিয়েছি, নিজে বানছো। গতিকে নিজে কর্মকে ঠুকতে লাগে, যে মুখখন মেরে নিজেও ঠুকি লাগি দিয়েছে। আল্লাহর ভুল গিয়েছে, আরে ভুল গিয়েছে আল্লাহ। আর আল্লাহ কইছে যে তোমালোকে নিজে তা চিন্তা করা ভাই, নিজে চিন্তা করা। মোরার কারো ইচ্ছা নাই? আরে ইচ্ছা আছে না? আছে। আল্লাহ
যদি মোৰ উম্মত হয় তেতিয়া হলে তেওঁলোকে দুনিয়াৰ কোনোবা বস্তুৰ পৰা বাচিলেও বাচক নাবাচালেও নাই এটা যদি কথাৰ ওপৰত আমল কৰে আল্লাহৰ নবী কৈছে মই নিজৰ আঘাত খান হাতেৰে তেওঁলোকক জান্নাতৰ চাৰ্টিফিকেট দিম সুবহানাল্লাহ এতিয়া এই পৰা তুমি কবাই না কই এটা কা কই যাম নাকি হ্যাঁ যদি আজকে নামাজে নবরা দিতে হলে জান্নাতের সার্টিফিকেট পানো রবি টাকা মোলো ভারত নাও তেলটা পুরা করব কমারো অপকলটা 2 নম্বর বলটা সেই জান্নাতের সার্টিফিকেট দিবে আই গেলে কয়াতে বই এসা পড়বা দিব মোরো বই আছে ময়ো জানো আর ময়ো মরার আগে কই যাম যে মোক নতুন কমিটি কবা দে পুরান কমিটি কবা দিবি আর ময়ো কই যাম কারণ মুমকিন না কিন্তু আইবে প্রশ্ন করব যে মার রব তোমার আল্লাহ কো মই তুমি কমিটিটা দেখে দিই আরে ভাই আজি কোন প্রশ্ন করবে আইছা কত বছর আগতে মই মরি গেছু আমি চাও পুরা হয়ে গেছে কামি 30 টাকা ভাবো হইও কামি পুরা এইটো নতুন হবার আর একদম বেলে হবো আপ বিসরি যা মোর ভাষা রাস্তা তোমার ভাবি গেছু কিন্তু ভাষা পারো না তো তা ঠিক না আর মোরে গ্যারান্টি নাই क्या গ্যারান্টি নাই কারণ মই জিবিলা কাম করিয়েছো আল্লাহ বা কবুল করছি না রেজিস্টার তো আমি ভাবি আছি দুনিয়ার রেজিস্টারের নাম আছে একদম রিয়েলি কইছো আপনি যদি 5 ক্লাস কইছে আমি যদি স্কুলে যাই কয় যে 1992 সনত মই হেৰি কৰিছিল 5 কৰিছিল রেজিস্টার ফান্ডিং আপনার রিপোর্ট দি দিব রেজিস্টারের নাম আছে আপনার অ্যাকাউন্টের নাম আছে যেকোনো লাইনত আপনার দুনিয়ার নাম আছে কিন্তু মনত রাখিব মুসলমান হিসাবে আল্লাহর লিস্টত আপনার মোর নাম আছে না এটুই আসল কথা দুনিয়ার রেজিস্টার তো বাদ দিও দুনিয়ার রেজিস্টার ভঙ্গ হই যাব দুনিয়ার অফিস আদালত কুল্লুমান আলাইহা ফান আপনার খানদান দুনিয়ার পড়া গুছি যাব কিন্তু মেন যেটো রেজিস্টারের নাম থাকিব আপনার মোর সুবহানাল্লাহ এই রেজিস্টার খান আপনার পড়িব দিব কি করো কিতাবা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা বান্দা দুনিয়ার কোনটা গুছি 2 নম্বর 70 বছর তুমি আসিলা এতিয়া তুমি তাতে কি করিছিলা কি করো তুমি এতিয়া পড়া তোমার আমলনামা খান পড়া আমলনামা কি হইব আমলনামা খান কি হইব কম নাকি আরে কম না আরে ভাই মারি দাও কম নাকি ওরা কোনা আমলনামা খান কি হইব জানা কোন প্রথমে জন্মর করায় যেতিয়া আমি কথাবার্তা কবা করা হওয়া নাছিল প্রথম কথা মায়ের আমি আদি টানি চিনি দিছো প্রথম অত্যাচার তার করা আরম্ভ করছে যেতিয়া জোয়ান হলো মা বাবা স্কুল কলেজত দিছি স্কুল কলেজত দিয়ার পিছত মাই বাবা ফুকা মারি কোনবা আর হোটেলত বহি আড্ডা মারি জীবনটো কটালো লোক ভঙ্গির লগত পরি মদ ড্রাগ খাওয়া আমি শিখছো শিখি পেলে মাই খালি মারাতে শিখছো তার বাইরে কোনদিন মাই পড়াম করা তুমি শিখলো যেতিয়া আমি ড্রাগস আরম্ভ করলো আল্লাহ কব আৰু কি আছে আপনালে আগে কি আছে শুনিলো আল্লাহ শুনিব আৰু কিবা আছে নেকি অকল মই মতাই নহয় সাত্য আৰু মুরিদ করতে আছে সুবহানাল্লাহ ড্রাগস আল্লাহ কব আল্লাহ মইতো পুলিশের ভয়তে বাহতলত মাছি ইনজেকশন মই বেশি বানাবা নলি এটা গ্রুপ বানাই দিয়েছো আর এই গ্রুপটো কই থৈছো আজি ভাল বস্তু ভাই মানুহ গুডি দিবা যায় জানে না আরে জানে না কাকির ভিতরে ভিটামিন কোবাক পৃথিবীর আছে আরে বাপ কাকির ভিতরে ভিটামিন কিন্তু কাকির কোনোবা দিনা খাবার ঘৰত আনিব গৈছে না যোৱা নাই কাকিৰৰ বেপাৰীয়ে ঘৰে ঘৰে বাটাল দিবা যায় জানে না ইমান ভাল বস্তু এটা মানুহৰ ঘৰে ঘৰে যাব লাগে ৰিয়েলি মানুহে ঘৰত আহি কাকি দিব লাগে কাৰণ কাকিটো পুষ্টিকৰ খাদ্য কিন্তু মদটো বেয়া হয় না আরে হয় না মদটো বেয়া বস্তু তাক কিন্তু মানুহে বিক্রি কৰে বেয়া বস্তু মানুহে বিক্রি কৰে আৰু ভাল বস্তুটো মানুহৰ ঘৰে ঘৰে দিবা যায় কাকিৰ লবি না কিন্তু মদটো আটাইতকৈ বেয়া বস্তু তাক কিন্তু কোট আছে আর কলিগ আছে কোনটো গাটাত ভরা আছে তাক কিন্তু বেয়া বস্তু ফসরি খাবা জানে আরে ভাই এটা মুরগির নিচিনা আমার খালা আজি এটা মুরগির নিচিনা অবস্থা আজি মুসলমানে বেয়া বস্তু ফসরি খায় ভাল বস্তু কোনদিন নফসরে আরে ইসলাম ধর্মটো ফসর আপনার ইসলাম ধর্মটো ফসরতে যদি আপনার মুয়াত আহি যায় আল্লাহ তাআলা আপনার এই মুয়াতে দিয়ে শহীদি দরজার মুয়াত দিব সুবহানাল্লাহ আরে বাপ আমার কই সুবহানাল্লাহ এই কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনে কারীমত কইছে যে যদি কোনোবা মুসলমানের না জানি
যদি কারোবার যদি গুনাহ হয়ে গৈছে মুসলমানকে দিয়াও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তেওঁলোকক কেতিয়াও মোৰ ৰহমতৰ পৰা নাউমিদ হ'বলৈ নিদিবা আমাৰ আল্লাহ কৈছে কুল্লু বানি আদামা খাত্তাউন আপোনালোকে আগুৱাই হওক কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আমার আল্লাহ নবী কই কইছে আদমৰ সকলো সন্তান গুনাহগার বেহতরিন গুনাহগার এইজন যার গুনাহ হই যাওয়ার পিছত তওবা করে বক সুবহানাল্লাহ আমি গুনাহ হই কইছে এটা আমি তওবা করি মই যে কইছো যে এটা কামৰ পৰা আমি বাঁচিম ইনশাআল্লাহ আরে বাঁচিম না মাত্র এটা কাম বাদ দিও জিন্দেগীত নামাজ পঢ়িছো কবুল হইছে না হোৱা নাই তাৰ গ্যাৰান্টি নাই আজি বছৰত 60 70 80 কাম জলসা কৰো এই কথাবিলাক আল্লাহৰ নজদিকত পছন্দ হইছে নাই তাৰ গ্যাৰান্টি নাই কাৰণ মই যদি ভাবিছো যে কলকাতাৰ মানুহ মোক ভাল পা অলপ মই ধুনীয়াকৈ বয়ানটো কৰি দিও তেতিয়াহ'লে মোৰ বয়ানটো সওয়াব নাপাও বৰঞ্চ যেমান হৈ গৈছে তাতকৈ ডাবল গুনাহ হ'ব আল্লাহ মোক অহংকাৰ পৰা বাঁচাও আমি এটা কাম বাদ দিম ভাই কলকাতাৰ মানুহসকল আরে বাদ দিম ইনশাআল্লাহ বাদ দিম না আরে ভাই বাদ দিম না এটা আমি কই যাব আপনারা খালি অলপ ফোন লগে ধরব যে একটা কাম বাদ দিন যা কোরআন আর হাদিসে হারাম বলি কইছে বাদ দিন ইনশাআল্লাহ আর কোরআনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা মই একদম অসমীয়া ভাষাত ছাড়া যেটা কই যাম খালি ধ্যান দিব আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা নামাজ পড়িছে কিন্তু রে রোজাও রাখিছে না হজ করিছে না যাকাতও দিছে গরিব দুখিয়াক সহায় কৰিছে নামাজ রোজা হজ যাকাত যিমান ইবাদত কৰিছে আল্লাহৰ নজদিকত কিন্তু এটা আমল কবুল নহয় নাউজুবিল্লাহ যেতিয়ালৈকে আমি এটা কাম বাদ দিম 50টা কাম কৰিছো কিন্তু যদি এটা কাম বাদ দিয়া নাই তেতিয়াহ'লে 50টা ভাল কাম কৰা বেকাৰ গতিকে এটা আপুনি কাম বাদ দিয়ক আপুনি এটাৰ বদলা এটা কৰক কৈছে জমিনত কৰক আল্লাহ কৈছে সুমাস্তাৱা আলাল আরশ মই তাৰ এটা আমলে আরশ কবুল কৰিলাম সুবহানাল্লাহ 50টা কৰিছে তার মূল্য নাই ফর एग्जांपल এটা কুকুরে 10-15টা বাচ্চা দিয়ে 7টা-8টা বাচ্চা দিয়ে কিন্তু কুকুর খাওয়াটো হারাম হয় না আরে হয় না না হারাম গতিকে এটা কুকুরে বছৰত 7-8টাকে জন্ম দেয় কিন্তু কোনটো কুকুর কত মরে কোনটো কুকুর কত যায় লাস্ট ফিনিশিংৰ মাকৰ লগত এটা বা দুটা কুকুর থাকে আরে গরু বছৰত লাখ করোড় জবা হয় হাজার কুরবানির জবা হয় গরুই কিন্তু বছৰত এটা পোৱালি জন্ম দিয়ে কলিতা গুছিত যদি কোৱা যায় যে এখন ফিল্ডত গরু জমা কর তেতিয়াহ'লে ফিল্ড ভৰ্তি হ'ব না নাই আরে হ'ব না নাই আর গরুটো হালাল কুকুরটো খাওয়া হারাম বছৰত 8-10টাকে জন্ম দিয়ে কিন্তু যদি কোৱা যায় কলিতা গুছিৰ 2 নম্বৰ গাঁও যে আপোনালোকে এখন ফিল্ডত কুকুর জমা করো বল বেশি কলিতা গুছি এমুরো গলি 15টা বা 20টা কুকুর কিন্তু কুকুরও না খাও তার জন্ম বেশি গরুও না খাও কিন্তু তার জন্মটিও কম কিন্তু ফিল্ডত গরুর সংখ্যাটো ভর্তিও বেশি আরামটো কি দেখাত যদিও আমি হারাম কামাই বহুত করছো আর বরকত নাই কুকুরের দরে আমি হালাল কামাই বলাতে করছো দেখা একেবারে কম কিন্তু তার বরকত তো বহুত বেশি আল্লাহ কোরআনত কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা সকল এই যে আল্লাহ কইছে ধ্যান দিয়ে শুনিব ইনশাআল্লাহ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা সকল আমি তো মসজিদত ভাই আল্লাহকে বিশ্বাস কৰি আছো আল্লাহ বিশ্বাস কৰি আছো না আৰু আল্লাহৰ ওপৰত যাৰ বিশ্বাস আছে কৈছে ইয়ে ঈমানওয়ালা গতিকে আমাৰ তই মই বুলি কথা নাই গৰীব দুখীয়া ধনী মোটা মাইকী বুলি কথা নাই আল্লাহ কৈছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা সকল লা তাকুলুর রিবা তোমালোকে উত্তর কারবারটো বাদ দিয়া তোমালোকে সুদ খোৱাটো বাদ দিয়া কাৰণ সুদ খোৱাটো কি এতিয়া কি হারাম না
আরে ভাই ফুট খাওয়া তো হারাম, আল্লাহ কোরআনে কইছে। আচ্ছা ফুট খাওয়া তো হারাম, অলপ অলপ কই যাও। ফুট খাওয়া তো হারাম, হয় না? ড্রাগস খাওয়া তো, আরে কি আমার को तो क्या भाई क्या है ये मां ए আমার को तो क्या ড্রাগস খাওয়া তো হারাম, ভাঙ খাওয়া তো হারাম, মদ খাওয়া তো হারাম, ট্যাবলেট খাওয়া তো দেখরা নাকে উপরে দিয়া তো হারাম, ট্যাবলেট খাওয়া তো আরে লোকা क्या भाई কি হয় না, আরে কি হারাম, উজ্জীবন লওয়া তো হারাম, বান্ধন লওয়া তো হারাম, গোদ খোলা তো সঞ্চয় খোলা তো চাকরিয়াল বিলাকে টকা পয়সা বেংকত থৈ ইন্টারেস্ট ইংলিশত কোৱা তো হারাম। হারাম না? আরে হারাম না না? নাম এটাই কিন্তু হারাম। মই আগতে কৈছো যে এটা কথা মানো, গতিকে হারাম হয় নহয় এইবিলাক শব্দ এটাই না হারাম। আচ্ছা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমালোকে হারাম পর্দা সুদ উজ্জীবন মদ ভাং জুয়া আচ্ছা গোল সঞ্চয় ড্রাগস ট্যাবলেট ডেনড্রাইট এইবিলাক সকলো তোমালোকে বাদ দিয়া, লা তাকুলু তোমালোকে নাখাবা। আৰু কেনেকুৱা নাখাবা? যিসকল মানুহে সুদ খায়, আজিতো এটা বহুত মই ওপৰৰ হাই লেভেলৰ কথা শুনিছো যে ইয়াতে বোলে মাইকী মানুহেও সুদৰ কাৰবাৰ কৰে। সুবহানাল্লাহ, মই শুনিছো দে ভাই, ইয়াতে বুলি নহয়, আজিকালি প্ৰায় গাঁওবিলাকত তাৰমানে এই বস্তুটো তাৰমানে আমাৰ পুৰুষবিলাকে দিব নোৱাৰা হৈছে, পাৱাৰবিলাক দি দিছে না। গতিকে মাইকী মানুহে সুদৰ কাৰবাৰটো আৰম্ভ কৰিছে আৰু মাইকী মানুহৰ লগত সুদৰ কাৰবাৰ কৰি বিৰাট টেষ্ট আহে। মোটা মানুহৰ লগত নাই, মোটা মানুহ কি আর আগৰ দৰে মোটাই হৈ আছে। এতিয়াতো বেলেগৰ মাইকীবিলাকৰ লগত যেতিয়া সুদৰ কাৰবাৰ কৰি আৰু কিবাৰ কাৰবাৰ হৈ থাকিব, পূজা না কৰাটো আমি আমাৰ নিৰ্লজ্জ মুছলমান যে ধৰক ইনশাআল্লাহ আল্লাহ আমাক হেফাজত কৰক। কাৰণ কিছুমান মানুহ আছে না পুৰুষৰ ভাগত আছে, কথা আছে এইবিলাক বিদ্যালয় বহুত কাপুৰুষ হৈ আছে। এই কাপুৰুষ হৈ আছে, মাইকী মানুহ বান্ধান দে, উজ্জীবন দে, গোদ দে, সঞ্চা দে, পুৰুষ মানুহ কামৰে দে, কোনটা বেছি কামক দিছি আজিলৈকে বান্ধা? পুৰুষক দিছি? দিয়া নাই। বান্ধান দিছি? গোদ দিয়া নাই। কিয় দিয়া নাই? এইটোতো আচল কথা। দিশটা মাৰো মই, হাজিৰা কৰো মই, কামলা কৰো মই, উজ্জীবন বান্ধান গোটৰ পইচা ধাৰ মাৰো মই, কিন্তু মোৰ দিনটো কিয় দে? নিশ্চয় কিবা এটা কাৰণ আছে, আছে না নাই? কাৰণ নহয়তো মাইকী মানুহ দি দিয়ে। এটা প্ৰত্যেক কামৰ এটা কথা কাৰণ থাকে। হয়তো এইটো আমি মুছলমানে বুজি নোপোৱা কাৰণ, আমাক ধ্বংস কৰাৰ কাৰণে এইটো হৈছে চিয়াই সাজিছৰ এটা কাৰণ। মনত ৰাখিব কথাখিনি। এতিয়া হওক আল্লাহ কি কৈছে অলপ শুনি লওঁ, যিহেতু আমি কোরআন হাদিস পড়া মানুষ, আমি তো আর নাজনু ভাই বান্ধান কাম দিয়েছি, খালি ঘরটু বানাবা এই যাচ্ছিল, উজ্জীবন দেওয়া তো দিয়েছিল, আমি তো নাজনু। এটা কোরআনে কি কয়েছে? কয়েছে লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, কমতকৈ কম হলেও এই সুদৰ কাৰবাৰটো নকৰিবা। কাৰণ ওয়াত্তাকুল্লাহ, যদি মই আল্লাহক ভয় কৰা আৰু যদি মই আল্লাহক ভয় কৰি পেলাই যদি তোমালোকে সুদ নখোৱা, উজ্জীবন নলোৱা, বান্ধন নখোৱা, গোদ নখোৱা, তোমালোকে যদি ড্রাগস নখোৱা, মদ নখোৱা, ভাং নখোৱা, ট্যাবলেট নখোৱা, ৰাতি দেনৰাত কোনা কাম নকৰা, আল্লাহ কৈছে লাআল্লাকুম তুফলিহুন, তোমালোকে কামিয়াব হৈ যাবলৈ পাৰিবা। এতিয়া আপোনালোকৰ বিচাৰ, আগফালে যাম না? আগফালে যাম না কি? যাবাতে যদি যাম, কোরআন হাদিসের কথা কই যাও, মই আলতু ফালতু কথা কই না যাও, কি কথা যাও কই যাও। রাইজে কি কব? রাইজে কবা দিব মাছি আপোনালোকৰ কথা নিদিব মই কিয় পাম আমাৰ ৰাজ। কাৰণ মই কলিতা গুচি যিমান মই ভাল পাওঁ, গতিকে হয়তো বহুত মানুহে কম পায়। প্ৰথম জামা কালাৰ কলিতা গুচি যেতিয়া মই ছাত্ৰ জীবন আছিল, সুবহানাল্লাহ, এতিয়া এই মসজিদ নাছিল, এইটো আছিল য'ত তিনিটা মানুহ বাগান দিলি 4 নম্বৰটো গা ধুৱাব জাগা নাপায়। যিয়ে নহওক আল্লাহ আজি ধুনীয়া মসজিদ বনাইছে। এতিয়া আগফালে আমাৰ কৈ আছে যে ঐ আইনুল বাৰী কলিতাকুচি কে যায়, কলিতাকুচি মানুহ দেন যায়, খুব কলিতাকুচি যায়, এই বয়ান কৈছে তাতে যে আদি যায় কি কৈ দেন যায়,
কৈছি এলাকাত মানুহ ভয়ান নকৰে মই যি কৰিছা মই কম তেতিয়া আল্লাহ কয় কথা কৈছো মই নিজে বান্ধি ফেলে কোৱা নাই কোৰানত কি আছে এতিয়া আমাৰ আল্লাহ কৈছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আগত কৈছে যে ইমানদাৰ বান্দাসকল তোমালোকে মই আল্লাহক ভয় কৰা যিমানবোৰ হাৰাম ধনৰ কাৰবাৰ কৰি আছা বাদ দিয়া মই আল্লাহক ভয় কৰি যদি বাদ দিয়া তোমালোকে কামিয়াব হৈ যাব পাৰিবা এতিয়া পরিচয় হইছে কিছুমান দেখা আছে কিছুমান মুরব্বী আছে হুজুর আমি বান্দার খাইছো বাইকের খাইছো না আপনার বাইকের দি গেছিলেন বান্দা মই খাইছো মদ খাইছো মই খাইছো আপনার বাইকের পয়সা দিয়ে গেছে মোর বাবার পয়সা দিয়ে খাওয়া না মোর বাবাই তোর লাইফটো ধ্বংস করবে আর নাই মই নিজে নিজে ভরি কুতার পয়সা মোর তাতে কবা লাগা আপন নাই তুমি খাওয়া যেমন পাওয়ার আছে খাই থাকা যেদিনাই মোটর পাওয়ার তুমি দেখাবো এদিনাই কিন্তু জিএমসি মেডিকেলের ডাক্তারে তোমার হাওভাও বিছিল এদিনাই না এদিনাই কিন্তু সাইডত কই দিব ইয়ার হাওভাও নাই আগতে ই মদ খাইছিল এতিয়া মদটো নোৱাৰে দেশের মদে খাই আছে গতিকে চিকিৎসা কি করি বান্দার কলজা লোকালে কাম নেই তো হাওভাওই নাই তার হাওভাওই নাই তার কিডনি নাই তার কোন চিকিৎসা করবে সাইডত কই দিব পারলে তামাকে বা ইনজেকশন মারিবে হতানো করে দিব দিবই তারা তো নিজের লাইফটো নিজে ধ্বংস করছে এতিয়া আমার আল্লাহ কি কইছে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দা হকল হে কোনটা গুছির মুরাব্বি দেখা পর্দার আর কানপাতি উনি জায়গা মাই বনি হকল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এতিয়া আৰু তোমালোকক বুঝাবার সময় নাই তোমালোকে ডাইরেক্টলি মই আল্লাহ ভয় করা কারণ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আজির জলসার পিছতো গম পালি যে উট খাওয়া হারাম বান্ধন খাওয়া হারাম উট জীবন লওয়া হারাম ওর ফুলাতো হারাম ড্রাগস খাওয়াতো হারাম মদ খাওয়াতো হারাম আৰু আপোনাৰ ভাং খাওয়াতো হারাম ট্যাবলেট খাওয়াতো হারাম আৰু আপোনাৰ দান রাইট নাকালি ঘুমে দিয়াতো হারাম আল্লাহ কইছে ইয়া হুল ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা এতিয়া কালির পৰা এটা নিয়াত কর যে যেমান হারাম কাম আছে ইনশাআল্লাহ বাঁচি থাকা কেদিন নিজেও না খাও হে কামাই নিজ লৰা ছোৱালীকো নুকাও যি হে বান্ধানৰ পইচা দি ঘৰ বাঞ্চা ঘর ফ্যানোর তলত আসা আল্লাহ নবী কইছে এই ফ্যানোর হাওয়া খাওয়া এই ঘরত টুকনি মারা এই ঘরত ভাত খাওয়া এই ঘরত বান্ধানো পয়সা দি ল্যাট্রিন বাথরুম বান্ধা অল এভরিথিং তার কারণে হারাম কক নাউজুবিল্লাহ কথা কি মনে দিয়েছেন না কিছু তার বাড়ি নাসবি যে হুজুরে আদে কই গেছি আমি তো খাওয়া তো খাইয়ে থাকি আপনাদের আল্লাহ কি কইছে খাওয়া দিতা তুমি লই যা আমার আল্লাহ কইছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা তোমালোকে এই সকল হারামি কারবার বাদ দিয়া ইন কুনতুম মুমিনিন যদি কোলটা বুঝির মানুগিলা মুমিন হওয়া ঠিক আছে এতিয়া কিছুমানে কইছে হুজুরে রাতি বয়ান নদী কইছি খাবা পারি আছে না আজাদি এবা আছে না হয় না মুখে দিয়ে খাইছো সাইলেন্সার পাবে যে পরবর্তী ল্যাট্রিন করি তো কাম লাগি যাবা বস্তু নাকি হুজুর কথা তো আল্লাহ কি কইছে আল্লাহ কইছে কোন ফাকিল্লাম তাফআলু আজি বয়ান করবে মানছা ভাল কথা এতিয়া যদি কোনোবাই ফাকিল্লাম তাফআলু যদি এই কর্মটি নিয়ে করিয়ে থাকে জানে কোয়া কিছুমান গু খাওয়া কুন্তি আছে বাবার খাওয়া কুন্তি কুন্তি তো চিনি পায় আরে চিনি পায় না পায় আরে বাবার খাওয়া কুন্তি গোবরত জামতি থাকে ভাইয়া রাতি পহরত কুড়ে আয় তার যদি আল্লাহর মখলুক বলি আপনি এসি রুমত থই দে এসি রুম বুঝি পায় এই তো আল্লাহর মখলুক ই যদি কোনবা কসাত মরি যায় কোনবা বাচ্চা যদি মারি দেয় হ্যান্দিনে তা কাম করো যে আল্লাহর মখলুক মরাম করি পেলাই এসি রুমত থই দাও আপনি এক মাস 15 দিন এসি রুমত থই দিলে থাকি গল এতিয়া আপনার দরজাখান যেটা পুরা যাব সেই কুন্তিটু এসি রুমত আরামত থাকবো না সেই নিজের বাবার দামও যাব ও যাব আরে বাবার দামকে যাব ভাই এসি রুমত থাকতে কারণ তার কাম কি বাবার খাওয়া কাম এসি রুমত হাওয়া খাইতে রাখো ওদিকে আমারও কিছুমান গু খাওয়া কুন্তি আছে তা যেমন ওয়াজ নসিহত করলেও কি ঘুরিও এই বাবার দামকে যাব এতিয়া আমার আল্লাহ কইছে
ফাইল্লাম তাফআলু যদি কোনোবার গার গরম দেখুয়াই যদি এই হারাম কারবার এই হারাম কামাই যদি খাই থাকে করিয়ে থাকে ফাদানু উল্টা বুঝি মানুষ রেডিও বাজে আল্লাহ কইছে ফাদানু কেউ রেডি হবাই দিয়া এই উল্টা বুঝি ফুটবল খেলা তাদের ফিল্ডলৈ আহিবলৈ দিয়া কিয়া কইছে আছে কারণ আছে যদি কেউ যদি উত্তর কারবার বাদ দিয়ে বান্ধন খাওয়া উজ্জীবন খাওয়া ভোগ খাওয়া কনসার খাওয়া মদ খাওয়া ড্রাগ খাওয়া ভাং খাওয়া ট্যাবলেট খাওয়া ডেলরাইট খাওয়া যদি বাদ দিয়ে এই কমপ্লেন গ্রাউন্ডলৈ আহিব দিয়া ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তেওঁলোকক আল্লাহ আৰু আল্লাহৰ ৰাসূলে জং কৰিব মারামারি কৰিব নাউজুবিল্লাহ আওয়াজ আছে আমার আল্লাহ আৰু আল্লাহৰ ৰাসূলৰ লগত জং করবে মারামারি করবে পাওয়ার আছে আরে আছে নাকি নাই এতিয়া যদি নাই তেতিয়া হলে আমি বাদ দিয়াটো ভালো না বেয়া হবে আচ্ছা আপোনালোকে মই যে কথাকিটা কৈ গৈছো আপোনালোক আজি বনি গৈছো ইয়াতে তো আমারও লিস্ট নাম করে নবে ভাইয়া বিচাওতা নবি নামাক কইছি মসজিদে বিচাওতা নবি আমার কার এনেকুৱা পৰিয়াল আছে যার পৰিয়ালত গোট নাই সঞ্চয় নাই উজ্জীবন নাই বান্ধন নাই ড্রাগস খোৱা নাই মদ খোৱা নাই ভাং খোৱা নাই আৰু তাৰ ওপৰত ধ্যান নাই নহলে আইপিএল মাক বাপক বলকি বেমাৰী বাজি মাৰা নাই এইটা পৰিয়াল আছে বৰ বেছি পস্তা ছয়টা নাই বুলি নকওঁ দুই চাৰিটা পৰিয়াল আছে নহয় ইনশাআল্লাহ দুই চাৰিটা নহয় দুই চাৰিটা পৰিয়াল আছে এতিয়া আপুনি কওক এই শুনি লওক হস্তুৰিটো নকা মনিলে তো আছে হয়নে নহয় পাঁচক নামাজও পঢ়ি আছা আৰু মুছলমানৰ মানে আমি মুসলিম মানে শান্তি আর শান্তিও নাই তার কারণ কি হাদিস কম ইনশাআল্লাহ আল্লাহর নবী কইছে লা ইয়াদখুলুল জান্নাতা এইটো অঙ্গ কেতিয়াও জান্নাতত প্রবেশ কৰিব নোৱাৰে একদম ধ্যান দি শুনিব লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কইছে এইটো অঙ্গ কেতিয়াও জান্নাতত প্রবেশ কৰিবলৈ নোৱাৰে যাৰ খোৱা লোৱা বা যাৰ ইনকামটো হারাম হয় কইছে নামাজ পড়ি জান্নাতটো বেলেগ কথা কপাল ফুটি গেল কলা দাগ পড়ি গেল চাইতে কলা যে ই মস্ত নামাজি কইছে নামাজ পড়ি জান্নাতত যাওয়া দূরের কথা হজ করি জান্নাতত যাওয়া দূরের কথা রমজান মাহত রোজা রাখি হজ জান্নাতত যাওয়া দূরের কথা যাকাত ফিতরা গরিব দুখিয়া দান দি পেলাই জান্নাতত দূরের কথা কইছে জান্নাতর 70 বছর মাইলর ফাইসালা তো হি আবার হয় কম না বুঝিল দেখি কোন লাগো বাকি নিজে বল নামাজও পড়িয়েছো রে ভাই নামাজও পড়িয়েছো রমজান মাহ রোজাও রাখিয়েছো যদি আল্লাহর নজদিক শুনিল এক লোকমা যদি পেটত হারাম কামাই থাকি যায় আল্লাহর নজদিক এটা আমল কবুল নহয় কক নাউজুবিল্লাহ আর আল্লাহর নবী আত্মালে কইছে মই কোৱা নাই ভাই লাভৰ কথা নহয় যদি কোনোবাই এইবিলাক কারবার কৰি থাকে নিজৰ জন্ম দিয়া মাকৰ লগত জিন্দা নহলে মায়াক মৃত্যু হৈ গৈছে কবাৰত পৰি আছে চাহে মুৰ্দা মাকৰ লগত যদি 34 বাৰ কুল্লা জিনা কৰে তাতকৈ বেছি ডাঙৰ গুনাহ এই হারাম কামাই খোৱা আৰু হারাম ইনকাম খোৱা এইবিলাকতকৈ বেছি ডাঙৰ গুনাহ কক নাউজুবিল্লাহ তথাপিও যদি আমাৰ ধেৰেনত নোহোৱাই হারাম কামাই ওপৰত তেতিয়াহ'লে আপোনালোকক কেনেকুৱাকৈ বুজাম আপোনালোকক কেনেকুৱাকৈ পাম যে আজিৰ পৰা নিয়ত কৰিম ইনশাআল্লাহ যে আজিৰ পৰা আমি হারাম কামাই নাখাব ইনশাআল্লাহ এতিয়া আমাৰ আল্লাহ কৈছে শুনো আমাৰ আল্লাহ কৈছে যে যদি মুছলমান সকলে যদি নবী উম্মত সকলে আগতে কৈ গৈছো উজ্জীবন খোৱা বান্ধন খোৱা গোট খোৱা সঞ্চাই খোৱা আমাৰ আল্লাহ কৈছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আমার আল্লাহ কৈছে এই মুসলমান সকল মই আল্লাহ জামানার কসম খাই আছো আমার আল্লাহ কৈছে মই আসরের কসম খাই আছো আজি কলিতা গুছিৰ মানুহে যদি মই আল্লাহৰ ওপৰত
বিশ্বাস করে যদি কেউ লোকে মুখ মানি লয় আমার আল্লাহ কইছে ইল্লাল্লাযীনা আমানু মোর বান্দা এই অকল ঈমানওয়ালা হয় মোর বান্দা এই অকল বিশ্বাসকারী হয় যে অকলে মই আল্লাহর উপর বিশ্বাস করিছে সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যে অকলে নেক আমল করিছে আকো অত্যাচার করিব যোৱা নাই আৰু বান্দান খোৱা নাই আৰু জীবন খোৱা নাই মদ খোৱা নাই ভাং খোৱা নাই ড্ৰাগছ খোৱা নাই কেৱল মাত্ৰ আমলে সলিহা কৰিছে নেক আমল কৰিছে যদি তাৰ মা বাবার ইন্তেকাল হৈ গৈছে ৰাতিপুৱাই ফজৰৰ নামাজ পঢ়ি পেলাই নিজৰ মাকৰ মুহাব্বতত নিজৰ আব্বাকৰ মুহাব্বতত দেওয়ার কারণে যদি তেওঁ কবরস্থানলৈ গুচি গয় আমার আল্লাহ কইছে ও বান্দা তুমি আরামুর পুরা বাসি পেলাই একমাত্র ইখলাস নিয়াতে তুমি তোমার জন্ম দিয়া মা দেউতার কবরত আকি গলা বান্দা তুমি এতিয়া আখাত উঠার জরুরত নাই তোমার জীবন মনোর কামনা করা হইছে এবার কেবল মা বাবার কবরত জিয়া হই দিয়া কিয়ামতলৈকে মই আল্লাহ মা বাবার কবরত আযাব দিয়া নয় সুবহানাল্লাহ আমার আল্লাহ কইছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আর যে সত্যর দাওয়াত দিছে এই মুসলমান হকল মই জানো যে কলিতা বুঝি নিশ্চয় বেয়া লাইনৰ মানুহ আছে ড্ৰাগছ খোৱা আছে মদ খোৱা আছে ভাং খোৱা আছে জীবন খোৱা আছে বান্ধন খোৱা আছে বহুত খোৱা আছে সঞ্চাৰ খোৱা আছে আজি যদি কলিতা বুঝিৰ নৌজোৱান সকলে মিলি যায় আজি যদি মুরব্বী সকলে মিলি যায় আলোচনা করে যে কার পরিবারের কি অভাব আছে তার অভাবপর মারি দিয়া যায় নৌজওয়ান বরবাদ হয়ে গেছে এইজন কইছে কোনো অসুবিধা নাই খালি মোর সন্তান কলিতা উচিত আহিব এইজন সন্তান যে বেয়ানো হব তার কোনো মান নাই তার কোনো কারণ নাই তার কেনেকুৱা কই ভাল কৰিব পৰা যায় বদদোয়ারে নহয় কে তাক কৰিব লাগিব ইহসানৰ জৰিয়াই ভাল কামৰ জৰিয়াই ভাল উপদেশৰ জৰিয়াই এই আমার মুসলমান ভাই বাবা আমার আল্লাহ কইছে ওয়া তাওয়াসাউ বিল হক যে সত্যর দাওয়াত দিব সুবহানাল্লাহ আজ সত্যর দাওয়াত কাক কই জানে সত্যর দাওয়াত কাক দে অনুকূল লড়াই মদ খাইছি তা সত্যর দাওয়াত দে কিন্তু মোর লড়া তুই ড্রাগস খাইছে মোর লড়া তুই কিন্তু কোয়া নাই কোনদিন বিশ্বাস না করা আছে মোর লড়াই ড্রাগস খাবার নরে কারণ মোর লড়া ডাইরেক্ট জান্নাতর পাইছে জমিনুল পা না এনে কো পরিচয় দে কিছুমান পাইবে দেখে রে আরে দেখে রে মোর লড়া মই ভাও মানুহ কই থাকে যে ভাই তোর লড়া তো বেয়া লাগি গেছি দে এলা মই বিশ্বাস না কারণ মন নিচিনা সন্তান এই দুই নম্বর করিলে বুঝি খাই জন্মই দিবা পারে না কারণ মোর লড়াই মদ খাইছি মোর লড়াই একো কোয়া নাই ও ভিতরে এটা ড্রাগস মারিছে তাই কেন বলবো লাস্টত বেশি বেশি ধই গেছি লাস্টত কোন কথা লাগা আছে পুলিশ পয়সা দিলে কি জগদি ইজ্জত তাতে বাসে বাইরে বাইরে দিলে জেলে থই তাতে ইনজেকশন মারা যেতে পারা মোর রাতে কবরে বাসে আসবো আজি গুজরাটে ইমামতি করি আছে আমার সাথে বহু মানুষ হুজুর মোর লড়াতে কথা নুশুনে কি কয় এ হুজুর মোর লড়াতে কথা কথা নুশুনে এটা কাম করক আপনি অলপ দোয়া কৰি দিব আৰু এটা তাবিজ দিব যাতে মোর লড়াতে মোর কথা শুনে হ্যাঁ আরে ভাই গাছডালৰ ঘৰতে আগতে পোকা শুনে আছে আপুনি আপোনাৰ হারাম কামাইৰ দ্বাৰা সন্তান জন্ম দিছে আৰু হুজুৰত তাতে আপুনি 11 কুইন্টেলৰ তাবিজ এটা বিচিছে সন্তান ভাল হ'ব আরে সন্তান ভাল হ'ব আইজা কলৰ কলি পুলি যদি মক্কা মদিনাত দোয়া কৰা আল্লাহ 2 নম্বৰ কোলটা গুছিৰ মসজিদৰ আগত আগদাল মই আইজা কলৰ কলি পুতি আছো মক্কা মদিনাত তো আল্লাহ তুমি দোয়া কবুল কৰা মই যাওয়ার আগে আগে যাতে মালভোগ কল কৰি দা আইজা কল মালভোগ কল হ'ব আরে হ'ব ভাই আরে সঁচা কথা নহয় কা আইজা কল যদি মালভোগ কল নহয় হারামি সন্তান কেতিয়াবা হালালি হ'ব নাই আপোনাৰ কামাই যদি হারামি হয় অর্থাৎ হারাম কামাই হয় তেতিয়া হলে আপোনালোকৰ সন্তানে কি হালালি কাম কৰিব কক এবাৰ জিকিৰ কৰক লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখিনি আমার দুনিয়া হয়ে গেল। কি হয়ে গেল? এলা কামাই খাওয়া তো আমার হয়ে গেছে আগতে, হয় না? এটা আমি বাদ দিই ইনশাআল্লাহ। দুনিয়া তো আপনি যদি বাদ দিয়ে ভালো কথা, যদি নিদিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতে একদম ধ্যান দিয়ে বলিব, এদিন এখন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা হাদিসত বয়ান কৰিছে। এনেকুৱা হিচাপে বয়ান কৰি যায় পিছনে যাব ভাইয়া মাইক্রোফোন মাইক্রোফোন এনেকুৱাকে বয়ান কৰি আছে মসজিদে নবৱীত। এনেকুৱা মেম্বাৰ সাহাবা সকলে ধুনীয়াকৈ আল্লাহৰ নবীৰ বয়ান শুনি আছে। আল্লাহৰ নবী বয়ান কৰি থাকোঁতে হঠাৎ এটা সাইডৰ পৰা আৱাজ আহিছে। আল্লাহৰ নবী সাহাবা সকলক সুধিছে, এই মোৰ সাহাবা সকল, এতিয়া যিটো আৱাজ আহিছে এই আৱাজটোৰ বিষয়ে তোমালোকে কিবা জানা নেকি? জানি শুনিব। সাহাবা সকলে কৈছে, আল্লাহৰ নবী বাহিৰত কিহৰ আৱাজ আহিছে আমি এই আৱাজটোৰ বিষয়ে একো জানা নাই, নহলে এই আৱাজটোৰ বিষয়ে আমাৰ একো জ্ঞান নাই। তেতিয়া আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাই এনেকুৱা হয় ভাইজান, চাব নালাগে এনেকুৱাই মসজিদৰ বয়ানৰ মাইক এনেকুৱাই হ'ব। আপোনালোকে আফচোচ নকৰিব, মই আগতে কৈছোঁ যে আজি এই জুবিনৰ ফাংচন নাই কাৰণে এনেকুৱা অৱস্থা, কাৰণ এইবিলাক কথা বাচাব লাগিব না। কাৰণ নিজেতো মৰেও আৰু আপোনালোককো ডুবে ফেলে মাৰো, মোৰ প্ৰতি মোৰ কথা কি আছে? একো নাই, যেনেকুৱা বয়ান হ'ব সেনেকুৱা মাইক হ'ব না কি? গতিকে বয়ানটো যেনেকুৱা জ্বালা দি আহিছে সেনেকুৱা মাইকটো খালা দি আহিছে, ইয়াতে আফচোচ কৰি লাভ নাই। আমাৰ এইটো আখলাকে যে মসজিদ কিবা কৰি বয়ানটো পাৰ হ'লেই হ'ল, বা অলপ আল্লাহ যদি মিলে আমি খাই পেলাই যাব পাৰিলে আৰু বয়ান চান কৰাৰ কোনো নাই। নিয়াতে আমাৰ সেইটো গতিকে সেনেকুৱাই হ'ব, অলপ আফচোচ কৰি লাভ নাই। আল্লাহৰ নবীৰ জামানাত আল্লাহৰ নবী যেতিয়া বয়ান কৰি আছিলে হঠাৎ আৱাজটো আহিছে। সাহাবাসকলে সুধিছে, ইয়াৰ বিষয়ে কিবা জ্ঞান আছে? কৈছে নাই। আল্লাহৰ নবী এইটোৰ বিষয়ে আপুনি জানে? আল্লাহৰ নবী ক'লে, এই মোৰ সাহাবাসকল, এই যিটো আৱাজ আহিছে আল্লাহ তাবারক তাআলাই ৭০,০০০ বছর আগত জাহান্নামৰ মুখত এটা পাথৰ এৰি দিছিলে, আৰু এই ৭০,০০০ বছৰ পিছত এই পাথৰটো জাহান্নামৰ তলত পৰিছে, যিটো আৱাজ তোমালোকৰ আৰু মোৰ কাণত পৰিছে। নাউজুবিল্লাহ। এতিয়া আপোনালোকে নিশ্চয় আমাৰ আইমাই সকলেও জানে বা আপোনালোকে শুনিছে যে পুলচিৰাতৰ এটা ৰাস্তা হ'ব, এইটো জানে নহয়? শুনিছে নাই? আৰু পুলচিৰাতৰ ৰাস্তাটো ইমান বাৰিক হ'ব যে চুলিতকৈ সৰু হ'ব, ফুৰতকৈ ধাৰ হ'ব, এইটোতো আপোনালোকে শুনিছে। এতিয়া এইখন পুলচিৰাত ক'ত বনাব জানে? এই যিখন জাহান্নামৰ তলত ৭০,০০০ বছৰ আগত পায় এটা পাথৰ এৰি দিওঁতে তলত পৰিছে, কৈছে এইখন জাহান্নামৰ ওপৰত আল্লাহ পুলচিৰাতৰ ৰাস্তা কৰিব। পুল মানে দলং, চিৰাত মানে চিধা। দেখা নামটো এনেকুৱা, কিন্তু আমিতো দেখা নাই। দেখছো পুল মানে দলং, চিৰাত মানে চিধা, আমি সেইটো ভাবো, কিন্তু নহয়, তাৰে উল্টা। দলংখান চিধা নহয়, দলংখান হ'ব জিলপেৰ দৰে তেৰা বেকা, যেনেকুৱা শ্ৰীৰামৰ ৰাস্তাগিলা চিধা চিধি হয় নে নহয়? হয় নে নহয়? চিধা চিধি, শ্ৰীৰামৰ ৰাস্তা চিধা। কোনোবাটো আলিমে বয়ান কৰি আছিল, এনেকে বয়ান কৰি আছিল ভাই, এনে কলকাকুচিৰ দৰে মানুহ পাইছিল, প্ৰধানকে বয়ান কৰি আছিল। বয়ান কি কৈছে জানা? শুনো, বয়ান করছি যে যিবিলাক আলফা আছে, আলফা বয়ান কৰি বেছি মসজিদত বয়ানটোৰ আৱাজটো বহুত জংগালে জংগালে গেছি। আগতে মানে জংগালে আছিল, কিয় নাচনে মৌলানা সাহাবে যে জংগালৰ মাজত যে আফগান পাৰ্টি AK-47 লৈ বহি আছে, কি হাৰাম নাচনে বয়ান কৰি আছে জুছত। আৰু তাৰে সাইডত যি ডকাইতৰ পাৰ্টি আছে, এই মৌলানা নাচনে, ই খালি কৈ বেছি দুনিয়াত যিবিলাকে বদমাছি কৰিব, চাহে আলফা হওক চাহে ডকাইত হওক, তেওঁলোকক আল্লাহ জাহান্নামত দিব। এতিয়া ইমাম সাহেবটো বয়ান কৰা হৈছিল, আৰু ইমাম সাহেবে যিটো ৰাস্তাই দি যাব লাগে জংগালৰ মাজেদি যাব লাগে। মোৰ দৰে স্কুটি লৈ অহা নাছিল,
ও সাইকেল লয়ে এসে ইমাম সাহেব বয়ান করবে আলফাগুলোর চিন্তা একটা হয় যে আমার যদি জাহান্নামে যাওয়া বলি কইছি ওদিকে একাই মালিক খতম করি ফেলে কালকে জাহান্নামে যাও আমাদের কি আছে জঙ্গলের মাঝে কান্দে তো কান্দে ইমাম সাহেব এনা বে আইবো বলো না দেশে রায় রাজনে হক হক না জঙ্গলের পাশে একটা মতলে কি করতেছে লয়েছে এই মোরলা গেলা ওট পয়সা যে আলফাগিরা খানোর বলে জান্নাত না বুঝি মোটে একে বয়ান করা নাই হ্যাঁ একে বয়ান করা নাই তুমি বুঝি বয়ান করা নাই বলে আমি সাফ সাফ শুনিয়াছি যে আমার বলে জান্নাত নাই বুঝি দেখ ঠিক আছে আমার মসজিদও ঠিক কইছি কোন ওর কথা তো কোরআনত আল্লাহ কইছি কি ওয়া জান্নাতিন আলফাফা এই আলফাগিরা জি হকাল আলফায় আলফাগিরি করিয়েছে কইছে তেওঁলোক আল্লাহ কোরআনত কইছে ওয়া জান্নাতিন আলফাফা যেমন আলফা দুনিয়াত আছে আল্লাহ সবকে জান্নাত দিব আমাদের ভালো লাগে কোরআনত আমার কথা আছে যে আমার আল্লাহ জান্নাত দিব ইমাম সাহেব ওয়ালাফান জায়গা যায় সাকিয়া বলিনা করতে আল্লাহ যদি কোরআনত এই আয়াত নাথিলে হয় বাসা মুশকিল হলে ইতে মকে করতেছে বেশি শিক্ষা করলাম আগত আছে ডকাইত পার্টি শুনুন আগত আছে ডকাইত পার্টি ইদা ডকাইত পার্টি রয়েছে বড় না কোথা এই তরবারে দেখছ বল কাটি আমার ডকাইত কিনা মানুষ জান্নাত না কইছি দেখ উনি কইছি কোরআনত আল্লাহ কইছি কাল্লা ইদা যুক্কাতিল আরদু দাক্কান দাক্কা কইছি আল্লাহ কিনা মানুষ এনে জান্নাত দিব কইছি তন্নে যেটা ডকাইত আছে কইছি তন্নে যদি জান্নাতত না যা আল্লাহ দাক্কান দাক্কা ধাক্কা মারি মারি তো জান্নাতত দিব ইমাম সাহেব ও নবী পারত যায় 14টা মান কলিমা কইছি যেমন আছে তার ভিতর যে আল্লাহ যদি কোরআনের এই দুটো আয়াত নাযিল নকরলে হয় মো কাজী নদীর পারত এন্ডে বান্ধি সোপা রাতি কুবালা হয় আর মোর লাইফটো ডাউন করলা ওদিকে বাসার কিছুমান রাস্তা লাগিব এতিয়া আমার আল্লাহ আমার বাসার রাস্তা জীবক সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার বাসার রাস্তা দিছে এই মুসলমান হকল কুল্লু বানি আদম খাত্তাউন আদমর হকল সন্তান গুনাহগার চাহে মুফতি হোক মুহাদ্দিস হোক হাজী হোক চাহে খেতিয়া হোক চাহে মোটা হোক মাইকি হোক কুল্লু বানি আদমর হকল সন্তান খাত্তাউন হকল গুনাহগার কিন্তু কলিতা খুশি ভাই হকল আল্লাহ আপনাকে কইছে যে আটাইতকৈ বেহতরিন গুনাহগার এইজন যিয়ে আজিৰ ৰাতিটো বয়ান শুনি পেলাই এই হারাম কামৰ পৰা বাচি থাকিব নিজৰ মা বাবাক সন্মান কৰিব নিজৰ আউলাদে নিজৰ মা বাবার ভৰিৰ তলত জান্নাত পাব সুবহানাল্লাহ আমাৰ আল্লাহৰ নবী কৈছে ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন বেহতরিন গুনাহগার এইজন যার গুনাহ হই যাওয়ার পিছন তওবা করে সুবহানাল্লাহ আমার জিবিলা কাম হই গইছে আমি যাতে বাদ দিই ইনশাআল্লাহ আল্লাহ নবী কইছে যে এই দিনাই এইখন জাহান্নামের উপরত আল্লাহ পুলচিরাতর রাস্তা কায়েম করিব এটা শুনি যাও যদি বাদ দিয়ার ইচ্ছা নাই কোরআনের দ্বারা হাদিসকে শুনি যাব ইনশাআল্লাহ আল্লাহ এই দিনাই জাহান্নামক কব ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ এই দিনাই আল্লাহ জাহান্নামক মাতিব ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ এই দিনাই আল্লাহ জাহান্নামক মাতিব জাহান্নামে এই দিনা আই কই কান্দিব আল্লাহ কইব এই জাহান্নাম তুমি কি ওর কারণে কান্দিছা এই জাহান্নাম তুমি কি ওর কারণে কান্দিছা তোমার কি বস্তু লাগে তোমার দরকার কি আমার আল্লাহর নবী কইছে ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা সিমামিন মা কুল্লি সিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াদুরুনাহা এই দিনে আল্লাহর নবী কয় যে এই দিনে আল্লাহ জাহান্নামক মাতিব ইউতা আহি যাওয়া বি জাহান্নাম এই জাহান্নাম তুমি আহি যাওয়া এই দিনে জাহান্নামে আল্লাহ রাসূল যাবই কই করিব
কারণ এই দিনে আল্লাহর 99টা নাম না থাকিব, এই দিনে আল্লাহর নাম হব কহর, আল্লাহর শুকর লাভ হই থাকিব। কোন আল্লাহর নবী যাব নোৱাৰিব, সাহাবাই যাব নোৱাৰিব, তবে তাবিন কোন মানুহে আল্লাহর ওচৰত যাব নোৱাৰিব। জাহান্নামে কেনেকুৱা হৈ যাব, শুনিলক জাহান্নাম জুইৰে তৈয়াৰী, কিন্তু এই জুই তৈয়াৰীও আল্লাহর ওচৰত নাযাব। এই দিনে জাহান্নামে কান্দিব, আল্লাহর ওচৰত যাবলৈ ভয় কৰিব। আল্লাহ বাৰে বাৰে মাতিব, ও জাহান্নাম তুমি মোৰ ওচৰলৈ আহি যোৱা। আল্লাহৰ নবী কৈছে ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। এই দিনাই জাহান্নামক মাতিব, জাহান্নামে নাহিব। আল্লাহর নবী কইছে যে এই দিনাই জাহান্নাম খান যে তেরা বেকা হব না, এনেকুৱা তেরা বেকা হব। রাস্তাবিলাক এনেকুৱা একতা ভাজত, এনেকুৱা ভাজত জাহান্নামৰ যিখন পুলচিৰাতৰ ৰাস্তা হ'ব না, তেৰা বেকা হ'ব। কৈছে এটা ভাজত 70,000 শিকালেৰে জাহান্নামক বান্ধিব। কিমান হাজাৰ? এটা ভাজত 70,000 শিকালেৰে বান্ধিব, আৰু এই এডাল শিকালত 70,000 কৈ ফিৰিষ্টা দিব। যেনেকুৱাকৈ কিছুমান বাচ্চাবিলাকক ভুলেনি কৰি দিয়ে না, ভুলেনি কৰি দিয়ে না, যাতে বাচ্চাটোৱে আৰাম পায়। সেই 70,000 বছৰ তলত পৰি যোৱা পাথৰটোৰ ওপৰত যিখন জাহান্নাম বনাব, পুলচিৰাতৰ ৰাস্তা, কৈছে তাত ফিৰিষ্টা এনেকুৱা ভুলেনি দিব। এতিয়া কওক, যদি আমাৰ আল্লাহৰ ইবাদত বন্দেগী ভিতৰত নাই, এই চুলিত কৰি সৰু হ'ব, ফুলতকৈ বেছি ধাৰ হ'ব, ই মনি নাপোৱা ৰাস্তা হ'ব, তেৰা বেকা হ'ব। যদি আমাৰ ইমান যদি কমজোৰ থাকি যায়, এই যেতিয়া এনেকুৱা জ্বলাব, যেনেকুৱা ঢুলেৰি দিব, তেতিয়া আপুনি এই ৰাস্তাৰে পাৰ হৈ যাব না আমাৰ কমজোৰি ইমানৰ কাৰণে এই জাহান্নামত পৰিব। আৰু আপুনি কওক ক'ত কৰিব লাগিব ভাই, ক'ত কৰিব লাগিব? জাহান্নামৰ তল। শুনো, এতিয়া আমাৰ নবী কি কয়? আমার আল্লাহর নবী কইছে যিদিনাই জাহান্নামের অবসর কই থাকিব। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কই আল্লাহর নবীকে দিনাখন বলে, ও দয়ার নবী, মই তো মক্কাত আযান দিছিল আল্লাহর নবী, মোর যেতিয়া মন যায় দয়ার নবী মই তোমাক চাব ইচ্ছা করিলে আহিব পাৰো। যেতিয়াই মন যায় আল্লাহর নবী মই তেতিয়াই আপোনাক মুলাকাত কৰিব হব। আল্লাহর নবী মই শুনিছো যেদিনাই ময়দানে হাসর হব, যেদিনাই কিয়ামত হব, ও আল্লাহর নবী মোর হয়তো আপোনালৈ মনত পৰিব। আল্লাহর নবী তুমি কোৱাচোন, এই দিনাই যেতিয়াই মোর মনত পৰিব আপোনাক মোর চাবৰ মন যাব। আল্লাহর নবী আপোনাক বিচাৰিলে মই ক'ত পোৱা যাব? আল্লাহর নবী মোর তো দুনিয়ার রাস্তা বন্ধ হৈ যাব। আল্লাহর নবী যেতিয়া মন গৈছিলে দুনিয়া, তেতিয়া মই আপোনাৰ ওচৰত আহিছো। আল্লাহর নবী তুমি কোৱাচোন, এই দিনাই যেদিনাই ময়দানে হাসর হব, আল্লাহর নবী তোমাক বিচাৰিলে ক'ত পোৱা যাব? আল্লাহর নবীর চকুৰ পানী পৰিছে। আল্লাহর নবী কবলৈ কইলে, ও বিলাল তুমি জানিবা, মোক তুমি ময়দানে হাসৰত যেতিয়া তুমি বিচাৰিবা, তুমি মোক দুটা জায়গাত বিচাৰিলে বিচাৰি পাবা। কওক সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলে, মই এই দিনাই এই বস্তুটো থাকি যাম। কোরআনত আইছে ইন্না আ'তাইনা কাল কাউসার, যেদিনাই মই মোর উম্মত সকল আউজে কাউসারের পানি পান করাই থাকি। বিলাল এক নম্বর জানা হইছে মোর এইতো, যদি তুমি আউজে কাউসার তুমি মোক বিচারা, দয়ার নবী তাতে তুমি বিচারি পাবা। কওক সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহর নবী বলে, হে বিলাল তুমি যদি মোক আউজে কাউসার বিচারি নপোৱা, দুই নম্বর রাস্তা হইছে পুলসিরাতর ওচৰত তুমি মোক পাবা। বিলালে কবলৈ কইলে, দয়ার নবী তোমাক আউজে কাউসার যদি মই নাপাও, তেতিয়া হলে মই যে তোমাক পুলসিরাতর রাস্তাত বিচারি থাকি। দয়ার নবী তুমি পুলসিরাতর রাস্তাত কি কৰি থাকিবা? আল্লাহর নবী কলে, এ বিলাল মোর কিছুমান গুনাহগার উম্মত আহিব। এই বিলাল তেওঁলোকে দুনিয়াত পলাপ নেকি কৰি এই রাস্তাৰে পাৰ হৈ যাব। যেতিয়াই ফিরিস্তাই এনেকুৱা কালৰ সৰ কৰি থাকিব, এ বিলাল মোর কিছুমান উম্মত জাহান্নামত পড়ু অবস্থা হব। বিলাল মই তাতে এই
থাকিম যে অকল গুনাহগার উম্মতে পুরো পুরো অবস্থা হব বিলাল মই থাক মারি ধরি মই মোর সিনাত লইল হব আর জান্নাতের রাস্তা দেখাই দিয়া হব সুবহানাল্লাহ এই মোর মুহাম্মদুর উম্মত হকল জি নবী মুয়াতর সময় তো ইয়া উম্মতি কই কান্দিছিলে এই নবী আমাক পাহরা নাই কিন্তু আমি নবীর অকল সুন্নাত পাহরি গইছো নবীর অকল আদেশ পাহরি গইছো নবী যেগিলা কাম আমল কক মানা করি হই গইছে এইগিলা কাম আমি বেশি বেশি করিছো নাউজুবিল্লাহ গতিকে আল্লাহ রব্বুল ইজ্জতে যাতে আপনালোকক হারামর করা বসাই রাখি পেলায় আমার নবীর সুন্নাত জিন্দা করার কারণে তৌফিক দান করে সুবহানাল্লাহ এই দিনাই যেতিয়া জাহান্নামে আই কই কান্দিব আল্লাহ কবু জাহান্নাম তুমি কি ওর কারণে কান্দিছা জাহান্নামে কবু আল্লাহ দুনিয়া নিশ্চয় তুমি এটা বস্তু দেখিছা যেতিয়া সন্তান জন্ম পায় সন্তান যেতিয়া মা বলি কবা করা হয় সন্তানে যেতিয়া মা কথা আরম্ভ করে হে আল্লাহ এই সন্তানে যদি কিবা বস্তুর কারণে কান্দি দিয়ে মাপে করবার পরা হবে ওরা তো কি দিয়ে সুবহানাল্লাহ যদি সন্তানে পায় আম্মা মই পড়া খাবলৈ মন গৈছে মাকৰ হাতত পইচা না থাকে পাপাকে হাজিরা করে মাকৰ হাতত পইচা জমা না থাকে ঘৰৰ খোৱা চাউল কিটা হলেও এক গিলাস লৈ যাইতে পারি দিয়ে তারপরে একটা পড়া কিনি আনে তার পিছত যদি সন্তানে কান্দে কোনোবা এখন দোকানত যদি ভালো বস্তু লাগে মাকক যেতিয়া লৈকে এই বস্তু তো লোৱাব নোৱাৰে সন্তানে মাকৰ কান্দান সন্তানে এই সন্তানৰ কান্দান বন্ধ কৰাবলৈ নোৱাৰে এই পৰৱৰ্তীকাৰ আল্লাহ এটা মাসুম সন্তানে বারে বারে যদি মাকক যদি কই দিয়ে মাকে করবার পড়া পয়সা ধার করেও সন্তানের মনের আশা পুরা করে এই কই আর আল্লাহ তুমি মোক যেতিয়ার পড়া জাহান্নাম বনাইছা আল্লাহ আজি লইকে তুমি মোক এক লোকও খানা দিয়া নাই আমার আল্লাহ কব ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিন তালাক্তি ওয়া তাকুলু হাল মিন মাজিদ আল্লাহ কব জাহান্নাম তুমি না কান্দিবা এতিয়া তোমার উদ্দেশ্য তো কোয়াসুন জাহান্নাম তুমি কি ওর কারণে কান্দিছা এ আমার কলিজা বুঝির ভাই বন্ধু কাল এতিয়া জাহান্নামে কব আল্লাহ সর্বপ্রথমে মোক এনে কয়টা লোকমা লাগে যেটো লোকমার ইন্তেজারত মই এতিয়া লইকে আছো আল্লাহ কব আল মিন মাজিদ তোমার কি লাগে তুমি কি বিচরা এতিয়া জাহান্নামে কব আল্লাহ দুনিয়া জি সন্তানে নিজর মা বাবা পায়ো জান্নাতি হব নওয়ারিলে কব নাউজুবিল্লাহ এই পরওয়ারদিগার আল্লাহ জি সন্তানে নিজর মা বাবা পায়ো তেওঁলোকৰ ভৰিৰ তলত জান্নাত পায়ো তেওঁলোকে জান্নাতি হব নোৱাৰিলে জিন্দেগী ভৰ মা বাবার নাফরমান কৰিলে আল্লাহ মা বাবার নাফরমান কৰতা অকল মোক লাগে আল্লাহ কব জাহান্নাম যে অকলে মা বাবার নাফরমানি কৰিছিলে সেই অকল সন্তানক তুমি লৈ যোৱা আল্লাহর নবী কইছে এই দিনাই মা বাবাই নাফরমানি কৰা সন্তানক এক লোকমা খাই দিব কিন্তু জাহান্নামক আপো আল্লাহ করিব কারণ জাহান্নামে কান্দি লাগিব এই জাহান্নাম তোমাক মা বাবা নাফরমানি করতা অকল দিল এতিয়া আপু কি হর কারণে কান্দিছা হাল মিন মাজিদ জাহান্নাম তুমি আরো লাগে নেকি এতিয়া জাহান্নামে কব আল্লাহ তুমি যেতিয়ার পরা বনাইছা মোক মাত্র এক লোকমা খানা দিছা এই কইছে মা বাবার নাফরমানি করতা অকল দি দিছা জাহান্নামে কব আল্লাহ মোর দুঃখের ভরা নাই আর মোক লাগে 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 এতিয়া দুই নম্বর আল্লাহ কব জাহান্নাম এতিয়া কোয়াছেন তুমি কি হর কারণে কান্দিছা এতিয়া জাহান্নামে কব আল্লাহ তোমার আসমানের তলত তোমার জমিনের উপর যে অকল মানুষে মদ খাই খাই ঘুরছিলে মা বাবা অত্যাচার করেছিলে আল্লাহ তোমার জমিন নাপাক করেছিলে এই মদাকি অকল মুখ লাগে আল্লাহ কব জাহান্নাম তুমি এই জাহান্নামি কলই যাওয়া নাউজুবিল্লাহ যেতিয়া মদাকি যাব মা বাবার নাফরমানি করতা অকল গুছি যাব তেতিয়া আল্লাহ আপো জাহান্নাম করিব জাহান্নাম দুই লোক মানিছো আর কি ওর কারণে কান্দিছা জাহান্নামে কব আল্লাহ মোর এটা করা নাই হাল মিন মাজিদ क्या और चाहिए अल्लाह করিব আরো লাগে নাকি তেতিয়া জাহান্নামে কব আল্লাহ মোক আরো লাগে কব এতিয়া কোৱাচোন এতিয়া কি ওর কারণে কান্দিছা তেতিয়া জাহান্নামে কব আল্লাহ কি সকল মানুহে মানুহৰ হক আদায় কৰা নাই কেৱল উত্তৰ কারবার
পেলায়, কেউ ফ্রি পয়সা খাই পেলায়, ভুল ঢঙ্গ রাখি পেলায়, মানুষে আপদ বিপদ নুবুঝে, মানুষ ওর মা বাবা করবে মার হাজার নুবুঝে, মানুষে থার করিব আগে, কিন্তু ই উদত পয়সা গুলো গাইবে আল্লাহ দুনিয়ার জীবন দুর্ভোগ করিয়েছে, এই অপলক মুখ লাগে আল্লাহ কব জাহান্নাম এই দিনা তুমি লই যাবা নাউজুবিল্লাহ। 4 নম্বর জাহান্নামে কব এই জাহান্নাম তুমি কি ওর কারণে কান্দিছা? ওর ভাই অকল বন্ধু অকল মনত রাখিব, যে অকলে বান্দা ও জীবন কোন অধ্যায় গাইছে, যাওতে যাওতে আমার উম্মত এক হয়ে যাব, আমার আল্লাহ কব জাহান্নাম এতিয়া তো মোর এনেকুৱা কোনো বান্দা নাই যে বান্দাই এই অকল কাম করা নাই, আল্লাহ কব মই আর দিব নোৱাৰো, আল্লাহ লাস্ট ফিনিশিং আল্লাহ নিজৰ আঘাত খান ধৰি জাহান্নামৰ মুখত এৰি দিব। সুবহানাল্লাহ। জাহান্নামে চিঞৰি উঠিব আল্লাহ তুমি যদি মোক সৰ্বপ্ৰথমে দিলা হেতেন তেতিয়া হলে মই তোমাৰ কোনো উম্মতক খাই নেপাললো হেতেন, আল্লাহ এতিয়া আৰু মোক নালাগে, কৈছে মোৰ পেট ভৰি গৈছে, এতিয়া আমাৰ আল্লাহ কৈছে যে এই অকল বাচি যাব যে অকলে মই আল্লাহক নেদেখি বিশ্বাস কৰিব। কোরআন গাইছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এই অকল মোৰ ঈমানওয়ালা যে মই আল্লাহক নেদেখি মোক বিশ্বাস কৰে আৰু ঈমানওয়ালা অকল তেতিয়াও জাহান্নামত যাব নোৱাৰে। সুবহানাল্লাহ। আমি সকলো ঈমানওয়ালা হম ইনশাআল্লাহ, আমি হারামের পৰা সকলো বাঁচিম ইনশাআল্লাহ, বাঁচিম ইনশাআল্লাহ। যদি কোনোবাই হারাম কামাইটো বাদ দিয়ে আয়কল শুনিল আৰু আল্লাহৰ ইবাদত যদি জিন্দেগীৰ ভিতৰত এক ওয়াক্ত নামাজ যদি কোনোবাই কবুল কৰাব পাৰে, জিন্দেগীটো নামাজ কবুল নহয় এটো ফাইনাল কথা। আমি যে নামাজ পঢ়ি আছো তে হুজুর কি হবো, এটো আল্লাহ আমার উপর ফরজ করিছে, এটো আল্লাহর হুকুমটো আদায় হবো, কিন্তু এই নামাজে জান্নাতত নিব পারে নে নয়ারে তার কোনো গ্যারান্টি নহব, কিন্তু গ্যারান্টি হবে যদি হারাম লোকমার পৰা বাঁচি পেলায় আল্লাহর নজদিকত এক ওয়াক্ত জিন্দেগীত আপুনি নামাজ কবুল কৰাব পাৰে, এই ওয়াক্ত নামাজে আপোনাক জান্নাতত পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। গতিকে নামাজটো বহু বছর পড়িব, এটা কবুল হওয়ার জন্য হয়তো আল্লাহর হুকুম আর হব যদি আমি হারাম কামাই বাদ দিই ইনশাআল্লাহ, আরে বাদ দিই ইনশাআল্লাহ। গতিকে আল্লাহ তাআলাই এতিয়া মা ভনীসকলৰ পৰ্দাৰ কথা কোবাই লাগাইছে, বহুতো আছে রে ভাই, কথা আছে প্ৰথম কথা মাইকী মোক সাথ দিয়া নাই, আৰু এনেকুৱা মাইকত যদি বৰ বেছি 5খন জলসা কৰো কৈছে মানুহবিলাকতো দুনিয়াত থাকিব, কথা আছে আইনুল কাৰী নাথাকিব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ৰাজিউন। গতিকে ভবিষ্যতলৈ মনত ৰাখিব ইনশাআল্লাহ। আপোনালোকে ৰাইজে যিকোনো বক্তাক আপোনালোকে মাত্ৰ কিয়াম কৰাৰ আদি শুনাৰ কাৰণে অলপ যাতে মাইকৰ ব্যৱস্থাটো কৰি দিয়ে ইনশাআল্লাহ, কৰিব ইনশাআল্লাহ। 2 নম্বৰ কথা আমি যাতে আল্লাহ হাৰামৰ পৰা বচাই হালাল খোৱাৰ যাতে তৌফিক দিয়ে, কাৰণ এই বস্তুটো নবীকে হুকুম কৰিছে, ইয়া আইয়ুহান নবী হালালান তাইয়্যিবা, ইয়া আল্লাহৰ নবী আপুনি হালাল পাকিজা খানা খাওক। গতিকে আমি হারাম কামাই বাদ দি হালাল কামাই অলপে হওক তার দ্বারাই আমি ইবাদত বন্দেগী করি, আপনার পরিয়ালত শান্তি আহিব, আপনার জিন্দেগীত শান্তি আহিব, আপুনি জিফালে যায় আপনার মন শান্তি শান্তি হৈ থাকিব, আপুনি হারাম লোকমা খাই দুনিয়াৰ পৰা ওলাই যাব, আপুনি গাঁৱত যাব শান্তি নাই, বিবিৰ ওচৰত থাকিব শান্তি নাই, ল'ৰা ছোৱালীৰ ওচৰত গলে শান্তি নাই, ল'ৰাই কথা নুশুনে, বিবি কথা নুশুনে, গাঁৱৰ মানুহে আপোনাৰ কথা দাম নিদিয়ে, দিব কৰবা হারামৰ পৰাই জন্ম পাইছে, হারামতে মৃত্যু হ'ব। গতিকে আল্লাহর ফালৰ পৰা আমাৰ ওপৰত বেইজ্জতি হৈ আছে, গতিকে আমাক যাতে আল্লাহ সম্মান সহিত সমস্ত হারামৰ পৰা বচাই যদি আমাক মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত মুয়াতৰ সময় যাতে আল্লাহ আমাক লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাটো যদি কোনোবাই পঢ়ে মৃত্যুৰ সময়ত আল্লাহ নবী কইছে ফাদাখালাল জান্নাহ, এই জন্য জান্নাতি হব। সুবহানাল্লাহ। গতিকে আমি ঈমানওয়ালা হয় না নহয় কথাটো, গতিকে ঈমানওয়ালা হিচাপে যদি আমি ঈমান বচাই ৰাখিব পাৰো, জামাতটো আপোনালোকে শুনি আছে যে ভাই কোনোবাই যদি দেহাৰৰ পৰিমাণ যদি ঈমানওয়ালা যদি লৈ যাব পাৰে, দেহাৰৰ পৰিমাণ ঈমান, যে দুনিয়াতকৈ 10 গুণ ডাঙৰ জান্নাত দিব। কিমান? দুনিয়াতকৈ 10 গুণ ডাঙৰ জান্নাত দিব। যদি এমান বডি 3 কুইন্টালৰ বডিটো যদি দেহাৰৰ পৰিমাণ যদি ইমান দিবা নৰো,
এই বডিটো দুনিয়াত রাখি কিলা লাভ হব আরে খাওয়া আর হজম করা আর সাইলেন্সার কাকে উলিয়ে দিয়ে কিলা লাভ হব আপনার মুহাম্মাদের উম্মত তো সবে উম্মত মুহাম্মাদের উম্মত কোনি নামর আগত মুহাম্মদ লগরে মুহাম্মাদের উম্মত হয় না কিন্তু মুহাম্মাদের তরিকা আখলাক স্বভাব চরিত্র আমার কাছে আছে না আরে আছে না বাবা একটু জন্ম ঠিকই দিছে জীবনের আব্বা বলি পাওয়া নাই কথা উল্টো মারিয়েছে কি করবো লেখি দিব না যে মই আপনি আজকে পুত্র বস্তু জীবনত আব্বাও বলি পাওয়া না জীবনত কথাও মানে আল্লাহও আমাক জন্ম দিছে আমাক আল্লাহ পয়দা করিছে রাইট কিন্তু আল্লাহর হুকুম যদি আমি নামনো আল্লাহ আমাক লিস্ট রাখবো আর কোন মোর কথা মনে নাই যদিও তো অহংকারী যে টাকা পড়ি তোমার লিস্ট না 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 বলতেও তো বড় বলতেও দিব ওদিকে তার গলতির পারে বাঁচবা লাগবি গলতিও কি গলতি ভাই আল্লাহ তো নামলে ফিনিশটা করে দিব দুনিয়া কাপড় মারলি মুখন দিব ঘুষি মারলি দাঁত মারবো কিন্তু আল্লাহর ফিনিশটা যদি কাপড় মারবো না এই জমিন যেখান দেখিছে না এই জমিনের তলত 4 হাত তলত না ওইছে 1 হাত তলত যেটা থই দিব ফিনিশটা আপটা আপটা থাপ্পড় মারবো ওইছে 70 হাত জমিনের তলত ঘুষি যাব আপো উঠাবো এই নাম্বার থেকে নিব হবো হ্যাঁ ভাই গতিকে আল্লাহ যাতে আমাকে হেফাজত করে আরামর করা যাতে বসায় হালাল খাওয়ার যাতে তৌফিক দেয় আল্লাহর ইবাদত করাতে আমি যাতে ইখলাস দিয়াতে আমি খুশু খুজু হইতে যাতে নামাজ পড়িবা পারো আমি মিল মুহাব্বত যাতে থাকিবা পারো খাস করে আমার কলিজা বুঝি জীবন লোক জওয়ান আছে আমি যাতে একতা হও আমার গাঁও জওয়ান বিলাক যদি আমার উদ্ধ যায় মই বড় বড় বহুত জলসা কইছো যে আপোনালোক যদি উদ্ধ যায় আনে ওয়ালা আমার যে সকল সন্তান আহি আছে এই বিলাক আমার উদ্ধ হবো ভাই আমার জওয়ান যদি বিগড়ি গেছি এলা তো হাফ সেঞ্চুরি পার হয়ে গেছি এলা কারণ টিকেট কাটা আছে এমনকে খালি দোয়া জিকিরুল কইব দুনিয়ার কাম এক করিব নোৱাৰে সমাজ উদ্ধ এমনকে কৰাব নোৱাৰে কারণ নিজৰ বেটাই দিতে নিজৰ কথা নুশুনিব গতিকে এইজন মানুহে গাঁও কি উদ্ধ কৰাব আজি মুৰব্বীয়ে আন এজন মুৰব্বীক কথা ক'ব নোৱাৰা হৈছে একদম মই দিলি কৈছো আমাৰ যে গাঁওগিলা বৰবাদ দিছে কিয় কৰা হৈছে এই মুৰব্বীক যে আজি আঙুলি দেখে কথা ক'ব নোৱাৰা হৈছে কিয় কারণ আপনার ল'ৰাটোক যদি আঙুলি দেখে কথা কও যে তইটুকু ভাং খা এই তেওঁলোকৰ সন্তানটোই ক'ব আপোনাৰ ল'ৰাটোই যিটো ড্ৰাগছ খা আর মানে মুখ এইটা এনেতো সকলে আল্লাহওয়ালা কিন্তু ভিতরে আমি সন্তানগিলা সব বেয়া গতিকে আল্লাহ তাআলা আমার জীবনখিনি যাতে মজবুত করে রাখে আমার জীবনখিনি যাতে হেফাজত থাকে ভাই ইসলামৰ জানটা তোমালোকৰ হাতত তোমালোকে যদি ভালদৰে ধৰা তেতিয়াহ'লে মই ভাবো এখন গাঁও যদি উদ্ধ হৈ যায় মই ভাবো এইখন গাঁৱৰ দৌলতত মই কৈছো সারা বিশ্ব আল্লাহ হেদায়েত দিব সুবহানাল্লাহ আৰু যদি জীবন বিগড়ি গেছি তেতিয়াহ'লে স্বয়ং আল্লাহও তাক উদ্ধ কৰাব নোৱাৰে কাৰণটো কি কাৰণ আল্লাহ ব্ৰেক দিছে মই আগতে কৈছো না যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম যে আল্লাহ তাআলা এইটো কওমত এইখন গাঁও এইখন পৰিয়াল এইজন মানুহৰ স্বভাৱ চৰিত্ৰ আল্লাহ বদলাই নিদিয়ে যদি এইজনে নিজে বদলাব নোৱাৰে আমি বদলাৰ চেষ্টা কৰিম ইনশাআল্লাহ আমার গাঁৱত যিমান বোৰ দুৰ্নীতি আছে আমি ঠিক কৰি কোনোবা বেমাৰত পৰি আছে 10 জন জোৱান লোক লাগে তাক বেমাৰৰ খবৰ ল'ব যাম অলপ ফল ফুল কিনি দিম টকা পইচাৰ অভাৱ যদি আছে তাক সমস্ত আমি অলপ দি দিম হয়তো এই বেমাৰীৰ জৰিয়াই আল্লাহ আমার জিন্দগি শান্তি দান কৰিব এই বেমাৰীৰ তোমাৰ ওসিলায় হয়তো আমাক জান্নাতত আল্লাহ ফিরদাউস নসিব কৰিব সুবহানাল্লাহ গতিকে আল্লাহ তাআলা যাতে আপোনালোকক আৰু কোরআন হাদিসৰ ওপৰত বেছি বেছি আমল কৰাৰ কাৰণে তৌফিক দান কৰে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি